আসসালামু আলাইকুম। সরলরেখার 12তম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা সরলরেখা সংক্রান্ত অনেকগুলো ইকুয়েশন শিখছি। দুইটা ইকুয়েশন যদিও এখনও বাদ আছে, বাট যতগুলো শিখছি তার উপরেই আমরা এখন কিছু অঙ্ক করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের একটা অঙ্ক আছে যে দুইটি সরলরেখা উভয়ই 4,-5 বিন্দু দিয়ে যায় এবং উহারা যথাক্রমে এক্স অক্ষের সমান্তরাল এবং এর উপর লম্ব। রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। মানে জাস্ট বলতেছে যে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে এক্স এবং ওয়াই এক্সিস, সার্টেন একটা বিন্দু দিয়ে যায়, ধরো 4,5। ঠিক আছে, আচ্ছা এই বিন্দুটা না, ধরো এমনি একটা বিন্দু দিয়ে যায় যেটা এক্স, ওয়াই বিন্দু, সেটা হচ্ছে ধরো এই বিন্দু। হ্যাঁ, এই বিন্দু দিয়ে যায়। এই বিন্দুতে যাওয়ার সময় রেখাটা কি হয়েছে, এক্স অক্ষের সমান্তরাল, এই যে এক্স এক্সিসের সমান্তরাল হবে এবং এই বিন্দু দিয়ে যাবে, এবং ওয়াই এক্সিসের লম্ব হবে এবং এই বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ আমাদের এই সরলরেখা এবং সরলরেখার ইকুয়েশনটা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, সো আমরা কি করতে পারি তাহলে, চলো আমরা অঙ্কটা করি। তো এটা তোমরা যেটা করতে পারো যে নর্মালি চিত্র আঁকাইতে পারো, যেভাবে চিত্র আঁকাইলা এক্স ওয়াই এক্সিস, এবং চিত্রটা একদম হাত দিয়ে আঁকাবা, বাট আনুপাতিকভাবে 1 2 3 4 1 2 3 4 5, তার মানে এখানে হইতেছে। এখন এই বিন্দু দিয়ে যাচ্ছে এরকম একটা সরলরেখা যেটা কি করছে, এক্স এক্সিসের সমান্তরাল। হ্যাঁ, এক্স এক্সিসের সমান্তরাল, এবং এই বিন্দু দিয়ে যাচ্ছে আমাদের কি হয়েছে, এক্স এক্সিসের ওপর লম্ব। দ্যাট মিনস এই বিন্দু দিয়ে যাচ্ছে এক্স এক্সিসের ওপর লম্ব, অর্থাৎ এর মানে কি, এর মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের বিন্দু, এর মানে হচ্ছে আমাদের ওয়াই এক্সিসের সমান্তরাল। ঠিক আছে, সো আমাদের এই এক্সিসের এই রেখার এবং এই রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। সো এই চিত্র থেকে কি দেখা যাচ্ছে, যেহেতু যে প্রথমটা এই যে এইটা এক্স এক্সিসের সমান্তরাল, আমরা কি জানি এক্স এক্সিসের সমান্তরাল সরলরেখার সমীকরণ y ইকুয়ালস টু সামথিং, তাই না? y ইকুয়ালস টু সামথিং। সো y ইকুয়ালস টু সামথিং ওটা আমরা কিভাবে বুঝি, সে এক্স এক্সিস থেকে কত দূরত্ব মেইনটেইন করতেছে সেটা বসালেই হয়ে যায়। তো তুমি বলো যে এই সমান্তরাল সরলরেখাটা y এক্সিস থেকে কত দূরত্ব মেইনটেইন করতেছে? 5 একক দূরত্ব। বাট 5 একক দূরত্ব তো আমি 1 2 3 4 5 এই দিক দিয়েও মেনটেন করতে পারে। আমার তো বোঝাতে হবে যে এটা কোন পাশে আছে, যেহেতু নিচে আছে, সো আমার দূরত্ব হিসাব করলে হবে না, আমার ওর চিহ্ন সহ হিসাব করতে হবে। সো y ইকুয়ালস টু -5, এটা হচ্ছে এই এক্সিসের সমীকরণ, যেটাকে আমরা এভাবে লিখবো y প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0। একইভাবে দেখো যে এক্স এক্সিসের উপর যেহেতু লম্ব, তার মানে এটা ওয়াই এক্সিসের সমান্তরাল, এবং ওয়াই এক্সিসের সমান্তরাল হলে ওয়াই এক্সিসের সাথে কতটুকু দূরত্ব বজায় রাখতেছে সেটাই আমাদের মেইন ইস্যু। সেক্ষেত্রে এক্স ইকুয়ালস টু আমাদের কি হবে, যেহেতু 4, একটা জিনিস বুঝো যে এইটুকু ডিস্টেন্স কত, 4 না? এই জন্যই তো এটা এই বিন্দুর স্থানাঙ্ক 4,-5, এইটুকু ডিস্টেন্স কত, 4,-5, এই জন্যই তো এটা এখানে -5 হচ্ছে কি বলবো, দূরত্ব। সো এটা এক্স ইকুয়ালস টু 4 বা এক্স ইকুয়ালস -4 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ঠিক আছে, আমরা চিত্র থেকেও দেখাইতে পারি, এমনি কথার মাধ্যমেও দেখাইতে পারি যে একটা সরলরেখা, দুইটা সরলরেখা এই বিন্দু দিয়ে যায় এবং এক্স এক্সিসের সমান্তরাল। যেহেতু এই ভাষা দিয়ে লিখলা যে যেহেতু এক্স এক্সিসের সমান্তরাল, সেহেতু হচ্ছে এক্স এক্সিস থেকে সবসময় সমুদ্রবর্তীতা বজায় রাখবে। যেহেতু এর উপরের একটা বিন্দু 4 একক, একটা 4,-5 একক, তার মানে ওয়াই এক্সিসের দূরত্ব হচ্ছে -5। সো ইকুয়েশন হচ্ছে এইটা, এভাবে লিখতে পারো। ঠিক আছে, সো আমার মনে হয় চিত্রটা আঁকায় তারপরে হচ্ছে যে এই যে এরকম একটা আনুপাতিক চিত্র আঁকাবা, আঁকানোর পরে যেখানে লিখবা যে হচ্ছে এই যে এই সরলরেখাটা, ধরো তখন নাম দিলা হচ্ছে কি L1, আর এটার নাম দিচ্ছে হচ্ছে L2। ঠিক আছে, লাইন 1 লাইন 2। তো লাইন 1 সরলরেখাটি দেখতে পাচ্ছি আমরা কি এক্স এক্সিসের সমান্তরাল 5 একক -5 ঘর নিচে অবস্থিত। সো 5 একক দূরত্ব অবলম্বন করতেছে। তারপর হচ্ছে ইকুয়েশন এভাবে লিখে দিলা, এভাবে করলেই হয়ে যাবে। সো চিত্রটা আঁকানো এবং ভাষা দুইটা ইউজ করাটাই আমার কাছে বেটার মনে হয়, সুন্দর মনে হয়। ওকে, এরপরে একটি সরলরেখা 1,2 ও 3,4 বিন্দুগামী এবং এক্স, ওয়াই তার উপর একটি বিন্দু, দেখা যায় রেখাটির সমীকরণ x - y + 1 ইকুয়ালস টু 0। তো সিম্পল, যে বলছে যে একটা সরলরেখা ধরো যে এইটা, এর উপরে দুইটা বিন্দু, একটা হচ্ছে 1,2, এই যে এই বিন্দু ধরো, আরেকটা বিন্দু এটা 3,4,
এই দুইটা বিন্দু এবং x, y বিন্দু, মানে বুঝতেই পারতেছে এটা হচ্ছে আমার ভেরিয়েবল পয়েন্টস, এই দুটো হচ্ছে ফিক্সড পয়েন্টস। এবং বলতেছে শর্তটা হচ্ছে সরলরেখা হওয়া শর্ত, দেখাও যে রেখাটির সমীকরণ হচ্ছে যে এইটা। সো আমরা এটা কিভাবে দেখাইতে পারি? সিম্পল, যেহেতু তিনটা বিন্দু আছে, তিনটা বিন্দু দিয়ে আমরা হচ্ছে দুইটা ঢালে মানে দুইটা ঢালের সমীকরণ পেতে পারি। দুইটা ঢাল কিন্তু সমান হবে, অর্থাৎ এই সরলরেখার যে কোনো দুইটা পয়েন্টের ঢাল কিন্তু সমান হবে, মানে পয়েন্ট দিয়ে যদি ঢাল নির্ণয় করি। সো আমি 1, 2 আর 3, 4 দিয়ে যে ঢালটা পাচ্ছি আমরা লিখতে পারি 4 - 2 আর হচ্ছে 3 - 1 ইকুয়ালস টু যে y হচ্ছে 2 x - 1। এটাই আমাদের কথা। এই তুমি কি করবা, এরকম একটা আনুপাতিক চিত্র আঁকাবা, দুইটা বিন্দু আনুপাতিকভাবে বসাবা, x y বসাবা, তারপরে লিখবা যেহেতু বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত, তাই হচ্ছে ধরো এটা a বিন্দু, এটা b বিন্দু, আর যে x, y এটা হচ্ছে c বিন্দু। সো AC এবং BC এর ঢাল সমান। সো এভাবে ইকুয়েশনটা লিখতে পারবা, ঠিক আছে? লিখে তারপরে তুমি এটা ক্যালকুলেশন করলে এটা চলে আসবে, ঠিক আছে? ক্যালকুলেশন করলে ঢালের মান কত হয় এখানে বলো? 2/2। আর এখানে কত হয়? 2, আচ্ছা এটা y না, এটা কিন্তু y, এটা y - 2 x - 1। তো এখানে কত আসে? এখানে আসে হচ্ছে 1, ঠিক আছে? এরপরে এর সাথে গুণ করলে হয় x - 1 আর y - 2 আসে। এটাকে ক্যালকুলেশন করলে এই যে এটা চলে আসবে, ঠিক আছে? এটাকে এই লাইনের পরে লেখা যায় x - y + 1 = 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ওকে, এরপর যে x + 2y + 7 = 0 রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। খণ্ডিত অংশ কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, সো সরি আমার একটা কল আসছিল। তো এখন এই যে কি বলছে যে x + 2y + 7 = 0 রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে এটা একটা রেখা, হ্যাঁ? তো ধরো সাধারণত অঙ্কটা কি হয় যে এটা একটা রেখা, এই রেখার মধ্যবর্তী অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ কতটুকু? এই যে এখান থেকে এইটুকু, মানে এই যে এইটুকু ডিসটেন্স, তাই না? আচ্ছা, এটার হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এই যে এই স্থানাঙ্কটা বের করতে বলছে। এবং এইটুকু আগে করি, তারপরের হিসাব পরে হবে, হ্যাঁ? তো স্থানাঙ্ক নির্ণয় করো। সো বেসিক্যালি তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটাকে আমরা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ হলে আমরা কি করি? আমরা এই যে এই কাজটা করি না, যে কোনো সরল রেখাকে এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করি, রাইট? তো চলো আমরা এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করি। কি আছে? x + 2y + 7 = 0। এটাকে নিয়ে আসো ওই ফরম্যাটে। x - 7 আমি একবারে করতেছি, 2y - 7 = 1। এটাকে লিখতে পারি x - 7 + y - 7 / 2 = 1। বুঝতে পারছো? সো আমরা তাহলে কি পাইলাম? আমাদের একটু চিত্র দিয়ে বোঝার চেষ্টা করো। এটা যদি y অ্যাক্সিস হয়, এটা হচ্ছে x অ্যাক্সিস হয়। সো x + 2y + 7 এই সরল রেখাটার কি, মানে গেস করতে পারবা যে এইটার মানে এইটা রেখাটা কেমন হইতে পারে? দেখো একটা জিনিস খেয়াল করো যে আমি এটার রেখা আঁকানোর জন্য অনেকগুলো পদ্ধতি আছে। যেমন এই পদ্ধতি থেকেও আঁকাতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে দেখো x অ্যাক্সিসে -7 আসছে। সো ধরো -7 এখানে আমি হিসাব করলাম না। y অ্যাক্সিসে -7/2, দ্যাট মিন্স হচ্ছে 7 এর অর্ধেক আসছে, সেটা ধরো হচ্ছে এখানে। তার মানে আমার সরল রেখাটা কি? এই তো এরকম একটা সরল রেখা। আহা, আমার সরল রেখাটা হচ্ছে এই যে এরকম, হ্যাঁ? এটাও একটা সরলরেখা যেখানে এই যে এটার স্থানাঙ্ক হচ্ছে -7,0 আর এই যে এটার স্থানাঙ্ক হচ্ছে 0, -7/2, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্থানাঙ্ক। এখন বলছে যে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই যে এইটুকু যে আমার কি হলো 0, সরি আমার হাত লেগে গেছিল। এই যে এইটুকু যে মধ্যবর্তী খণ্ডিত অংশ, এর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এটা তো আমি অনেকভাবে নির্ণয় করতে পারি। যেমন আমরা কি করতে পারি যে এটা a পয়েন্ট, এটা b পয়েন্ট, 1:1 অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি x হয় তাহলে কি হবে? -7/2, এটা হচ্ছে এখানকার স্থানাঙ্ক। আর yটা হবে কত? yটা হচ্ছে -7/2 / 2, ঠিক আছে? এটা কেমনে হবে বলো, কেমনে হবে?
কারণ হচ্ছে যে এ এক্স এর স্থানাঙ্ক এর সাথে 1 গুণ প্লাস 0 এর সাথে 1 গুণ, তাই না? যেহেতু এটা -7 আর এটা 0, আমি ওইগুলো শর্ট করে লিখছি, ওগুলো লিখি নাই, জাস্ট 7/2 করে দিছি। y এর প্রসেসটাও সেম, ঠিক আছে? সো এটা করলে কত হয় -7/4, আর যে এটা কত হয়, এটা হয় হচ্ছে -7/2, এটার স্থানাঙ্ক। তুমি চাইলে এই জিনিসটা অন্যভাবে করতে পারো। কিভাবে করতে পারো দেখো, যে আচ্ছা এখানে না লিখি, এই তো এখানে লিখি। এখানে আমি এই যে শুরুতেই আমি তোমাদেরকে শেখাইছিলাম যে মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়টা আমরা এই যে এইভাবে লিখতে পারি, x2a প্লাস y 2b ইকুয়ালস টু 1, যেখানে a এবং b হচ্ছে মধ্যবিন্দু, a এবং b মধ্যবিন্দু। এখানে a এবং b কিন্তু এই অংশ ছিল এবং এই অংশ ছিল, কিন্তু এখানে a এবং b কিন্তু মধ্যবিন্দু। এই অঙ্ক প্রসেস ফলো করলেও আমরা কিন্তু এখান থেকে ডিরেক্ট আমি এই যে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা পাবো যদি এই আকারে রাখি। এবং তুমি বুঝতে পারতেছো যে এইটাকে আমি প্রসেস করে আসলে একটু কাহিনী করে এইভাবে লিখছি, নাথিং মানে জটিল কিছু, ঠিক আছে? সো আমরা মধ্যবর্তী খণ্ডিত অংশ পেয়ে গেলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে যেটা বলতেছে যে খণ্ডিত, সো আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x এর মান হচ্ছে -7/2 এবং y এর স্থানাঙ্ক হচ্ছে -7/4। ওকে, এরপরে খণ্ডিত অংশ কোন বর্গের বাহু হলে, এটা কোন বর্গের না, কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে এইটা যদি কোনো বর্গের বাহু হয় তার ক্ষেত্রফল কত হবে? ধরো ক্ষেত্রফলটা আঁকাই, বর্গটা আঁকাই, এটাকে বাহু ধরে যদি আমি একটা ক্ষেত্রফল তৈরি করি তার দৈর্ঘ্য কত হবে। সো এর জন্য আমার এই যে এই দৈর্ঘ্যটা জানা লাগবে। এই দৈর্ঘ্যটা জানলে আমি এটার ক্ষেত্রফল পাবো না। সো এই দৈর্ঘ্য কেমনে জানবো? এই যে এটা ছিল এ পয়েন্ট, এটা ছিল হচ্ছে বি পয়েন্ট। এ বি পয়েন্টের দৈর্ঘ্য কত বলো? এবং সেটাকে স্কোয়ার করলে কিন্তু আমি পেয়ে যাবো। তো এ বি পয়েন্টের দৈর্ঘ্যর উপর স্কোয়ার করতে হবে, তার মানে √7 - 0 হোল স্কোয়ার প্লাস 0 -7/2 হোল স্কোয়ার, মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, হোল স্কোয়ার, এর উপর আবার স্কোয়ার, কারণ হচ্ছে এ বির উপর স্কোয়ার আছে। সো এটা কত হয়? বেসিক্যালি আমার হয় হচ্ছে 749 প্লাস 49/4। এই যে এটা হিসাব করলে যা হয় সেটা হচ্ছে আমার ক্ষেত্রফলের নির্ণয় ক্ষেত্রফল। ওকে, এরপরে যে এক্স অক্ষের উপর পি কিউ বিন্দু দুইটি এবং ওয়াই অক্ষের উপর আর এস বিন্দু দুইটি অবস্থিত, কি হলো? ইন্টারেস্টিং। ধরো আমরা এক্স ওয়াই এক্সিস আঁকি, আচ্ছা এটা ওয়াই এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস। পি কিউ বিন্দু আঁকি, পি কিউ বিন্দু আঁকি এক্স এক্সিসের উপরে, ধরো হচ্ছে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এরপরে বলছে ওয়াই অক্ষের উপরে আর এবং এস বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু, এটা হচ্ছে এস বিন্দু, ঠিক আছে? ওকে, এরপরে কি বলছে? হ্যাঁ, আচ্ছা এরপরে কি বলছে? পি আর, এই তো পি আর, এটা পি আর, এই রেখাটার সমীকরণ কি বলছে? হচ্ছে 4x প্লাস 3y প্লাস 6 ইকুয়ালস টু 0। ওকে, এরপরে বলছে কিউএস, কিউএস কোনটা? যে এইটা কিউএস এর সমীকরণ কি? x প্লাস 2y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন বলছে যে দেখাও যে পিকিউ এবং আর এস হচ্ছে সমান। এটা কিভাবে দেখাবা? সো এটা যেহেতু আমাদের মূল বিন্দু, আমার কি দেখাতে হবে বেসিক্যালি বলতো? আমার ও কিউ মাইনাস ওপি, দ্যাট মিনস হচ্ছে পি কিউ, এবং ও এস মাইনাস ও আর, দ্যাট মিনস হচ্ছে আর এস। এই দুইটা জিনিস যদি সমান হয় তাহলেই কিন্তু আমি আমার জিনিসটা দেখাতে পারবো। সো এটার জন্য কি করতে হবে? আমার ও কিউ জানতে হবে, ওপি জানতে হবে, ও এস জানতে হবে, ও আর জানতে হবে। এটার জন্য আমার কি করতে হবে? এই প্রত্যেকটা ইকুয়েশনকে আমার এই যে এই ফরম্যাটে লিখতে হবে, এই যে এই ফরম্যাটে লিখতে হবে। এই ফরম্যাটে লিখলেই আমি কিন্তু জিনিসপাতিগুলো পেয়ে যাব। সো এটাকে আমি যদি ওই ফরম্যাটে লিখি তাহলে কি লেখা যায়? এক্স 1 প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 1। এটাকে লিখতে পারি এক্স 1 প্লাস ওয়াই হাফ ইকুয়ালস টু 1, ঠিক আছে? সো এটা কোনটা? এটা কিন্তু কিউএস এর সমীকরণ। কিউএস এর সমীকরণ পাইলে আমি এখান থেকে কি পাচ্ছি? আমি পাচ্ছি হচ্ছে এই যে এইটুকু,
এইটুকু হচ্ছে আমার কত হাফ, হাফ লিখে রাখছি, ঠিক আছে। আচ্ছা এরপরে এই যে এইটুকু কত, এইটুকু হচ্ছে 1, হ্যাঁ এই যে এখান থেকে আমরা পেয়ে গেলাম, ভালো কথা। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো যে এই পিআর পিআর ইকুয়েশনটা এইটারটা যদি আমরা বের করি একইভাবে, তাহলে কি করব, এটারটা আমি যদি বের করি 4x ডিভাইডেড 6 মাইনাস অ্যাকচুয়ালি ওকে প্লাস 3y মাইনাস 6 ইকুয়ালস টু 1। তাহলে এটা যদি আমরা বের করে লিখি, এটা কত হয় 6 এখানে মাইনাস থাকে, তাহলে হচ্ছে 6কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 1.5, তাহলে এটা হচ্ছে 1.5 এরকমই তো হয় নাকি? আচ্ছা এটা কি হয় প্লাস y ডিভাইডেড 2 ইকুয়ালস টু 1 এরকম হয়। এখানে এখানে কিন্তু মাইনাস, এখানে একটা জিনিস খেয়াল করো, দুইটা কিন্তু মাইনাস। সো আমরা কি ধরে নিছিলাম, আমরা ধরে নিছিলাম হচ্ছে আমার এই যে পিআর কিউএস, এই যে পিআর রেখাটা আসলে এই পাশে ধরে নিছিলাম, কিন্তু দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, বেসিক্যালি তাহলে আমার রেখাটা কিন্তু এখানে, বুঝতে পারছো? যেহেতু আমার কি এ এর মানটা নেগেটিভ, বি এর মানটাও নেগেটিভ আসছে, তাই না? সো তাই যদি আসে তাহলে আমার চিত্রটা কিন্তু একটু পাল্টে যাবে। তখন আমার হচ্ছে যে এইটা হচ্ছে আর, এটা হচ্ছে আমার সরি এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, ঠিক আছে। সো এইটুকু ডিস্টেন্স কত বলো, তাহলে আমার এইটুকু ডিস্টেন্স আসলো কত, এইটুকু ডিস্টেন্স আসলো -2, আর এই যে এইটুকু ডিস্টেন্স আসলো কত, এইটুকু ডিস্টেন্স হলো -1.5। বুঝতে পারছো? যদি তাই আসে তাহলে আমাকে বলো যে কি জানি বের করতে বলছে, PQ ইকুয়ালস টু, PQ কিন্তু আমার এই পুরোটা, PQ হচ্ছে এই পুরোটা, তাই না? তাহলে PQটা কত হচ্ছে, সরি PQ হচ্ছে এই পর্যন্ত পুরোটা, হ্যাঁ আমি এই যে আগের রেখাটা মিশে দেই, নাহলে একটু গোলমাল বাঁধতে পারে। তো আমার PQ হচ্ছে এই যে গোটাটা, তো PQ এর মান কত হলো, তাহলে PQ এর মান চিত্র থেকে বোঝা যাচ্ছে, PQ এর মান হচ্ছে আমি ওটা কত আসছে -1.5 প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে আগেরটায় কত আসছে 1 আসছে, সো এটা হচ্ছে -2.5, ঠিক আছে -2.5। আচ্ছা এরপরে আমাদের কত, এটা কত আসলো, PQ এর মান আসলো। আচ্ছা এখানে PQ কিন্তু দৈর্ঘ্য বলছে, ঠিক আছে, সো আমরা মাইনাস মানটা নেব না, সো আমরা এটা নিলে আমার কত আসে 2.5 আসে। আচ্ছা এরপরে RS কত, RS কিন্তু আমাদের এখান থেকে এই তো এখান থেকে এই পর্যন্ত RS, ঠিক আছে। সো এই যে এইটুকু কত ছিল, এইটুকু ছিল হাফ আর এইটুকু ছিল -2। আমি এটা নন স্কেলিং পিকচার, এই জন্য তোমার OS-টা একটু লম্বা মনে হচ্ছে। সো RS ইকুয়ালস টু কত, -2 সরি -2 এর সাথে, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, আমরা এখানে যেহেতু দৈর্ঘ্য মাপতেছি, এই যে এখানে তোমার মনে হতে পারে -1.5 যোগ করে প্লাস যোগ করে 2.5 কেমনে হলো, এই লাইনটা একটু ভুল, এটা এইভাবে লিখবো না, আমরা এটা লিখবো হচ্ছে 1.5 প্লাস হচ্ছে হাফ, কারণ যেহেতু আমরা পরম মান নিচ্ছি, সবগুলোরই পরম মান নিচ্ছি, সো এটা হচ্ছে 2.5, ঠিক আছে। প্রত্যেকটা যে PQ সমান আমি এখানে কি লিখতে পারি, PQ সমান এই যে PQ সমান হচ্ছে বেসিক্যালি আরো সুন্দর করে লিখি PO প্লাস হচ্ছে OQ। এখন PO যেহেতু দৈর্ঘ্য, সো আমি ওটা কি লিখছি 1.5 লিখছি, আর OQ লিখছি হচ্ছে আমরা 1, সো এখন দেখো 2.5, কোনো জটিলতা নাই। একইভাবে RS সমান কত, OR প্লাস হচ্ছে OS, সো এটা কত, OR এর মান কত, OR এর মান হচ্ছে 2, OS এর মান হচ্ছে হাফ, সো এটাও কিন্তু 2.5। তাহলে দেখো আমাদের কত PQ এবং হচ্ছে RS-টা মিলে গেছে, হ্যাঁ এটাই হচ্ছে এই প্রশ্নের অঙ্ক ছিল। এরপরে মূল বিন্দু এবং একটা ইকুয়েশন দেওয়া আছে, রেখার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ, অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশের সমত্রিখণ্ডক বিন্দু দুইটির সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমি এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এখানে আমাদের একটা ইকুয়েশন একটা সিচুয়েশন দাঁড় করাইছে, যে বলছে x প্লাস
3y মাইনাস 12। ধরো আমরা ইকুয়েশনের কথা ভুলে যাই, আমরা নর্মাল একটা রেখা আঁকি, এরকম একটা রেখা বলছে যে এই রেখা দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, দ্যাট মিনস হচ্ছে এইটুকু, এটা সমত্রিখণ্ডক বিন্দু, অখণ্ডিত সমত্রিখণ্ডক বিন্দু দুইটি। কারণ একটা রেখাকে সমান 3 ভাগে ভাগ করতে আমার দুইটা বিন্দু লাগে, এটা আমরা জানি। সো এটাকে ধরো এই পয়েন্টে এবং এই পয়েন্টে ভাগ করছে, ঠিক আছে। বিন্দু দুইটি সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। কার সাথে? এই মূল বিন্দুর সাথে, অর্থাৎ এই যে ও মূল বিন্দু, এটার সাথে আমার এই যে এইটা রেখার এই রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, এবং এটার থেকে এটা যোগ করলে এই রেখার যে সমীকরণ পাওয়া যায়, এই দুটো রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, তাই বলছে, ঠিক আছে। সো চলো আমরা তাহলে হিসাব করা শুরু করি। প্রথমে আমরা যে কাজটা করব, আমার মধ্যবর্তী দুইটা বিন্দু দরকার, ঠিক আছে। কি মধ্যবর্তী দুইটা বিন্দু দরকার? আগে আমরা এটাকে চলো, এই যে এটাকে চলো আমরা ওই ফর্মেটে রাখি, x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b ইকুয়ালস টু 1 ফর্মেটে রাখা শুরু করি। সো x প্লাস 3y ইকুয়ালস টু 12, এখান থেকে লিখতে পারি x 12 y ডিভাইডেড 4 ইকুয়ালস টু 1। সো আমাদের ইকুয়েশনটা কীরকম? x কত? x হচ্ছে এই তো 12, এই যে এটা একটা, আর y হচ্ছে ধরো এই যে এখানে। সো এটার স্থানাঙ্ক হচ্ছে 12,0, এটার স্থানাঙ্ক হচ্ছে 0,4, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই রেখা, এবং আমাদের মূল বিন্দু হচ্ছে যে এইটা 0,0। ওকে, এরপরে এইকে যে সমত্রিখণ্ডক যে দুইটা বিন্দু হবে, ধরো ওই যে এইটা একটা হবে আর এটা একটা হবে, আমাকে এই রেখার ইকুয়েশন বের করতে হবে, এই রেখার ইকুয়েশন বের করতে হবে, বুঝতে পারছো? কারণ বলছে খণ্ডিত অংশের সমত্রিখণ্ডক বিন্দু দুইটি সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করে। কার সাথে সংযোগ? মূল বিন্দুর সাথে। মূল বিন্দুটা শুরুতেই লিখছে, বুঝতে পারছো? সো সংযোগ রেখার ইকুয়েশন বের করা কিন্তু কঠিন না। কেন বলতেছি? কারণ আমরা কিন্তু সম্ভবত এরকম অঙ্ক করছি যে দুইটি বিন্দু দেওয়া আছে, দুইটি বিন্দু যদি দেওয়া থাকে, দুইটি বিন্দু দেওয়া থাকলে তার সমীকরণ কিভাবে নির্ণয় করা যায় এটা কিন্তু আমরা অলরেডি জানি, ঠিক আছে। আমরা ইকুয়েশন দেখাইছিলাম, প্লাস হচ্ছে তোমার কি বলে, এখানে একটা অঙ্ক করছি আমরা, কোথায় গেল? এই তো এখানেও কিন্তু আমার এই যে দুইটা বিন্দু দেওয়া ছিল, তাহলে আমরা কিভাবে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হয় আমরা কিন্তু দেখাইছিলাম। সো সেম কাজটা এখানে একটু আমাদের রিপিট করতে হবে। সো বেসিক্যালি আগে আমরা চলো এই যে এটা ধরি এ বিন্দু, এটা ধরি হচ্ছে বি বিন্দু, এই দুটো বিন্দুর আমরা স্থানাঙ্ক নির্ণয় করি। সো কেমন স্থানাঙ্ক নির্ণয় করবো চলো। তো আমরা যে কাজটা করতে পারি যে ax এর স্থানাঙ্ক কত, যেহেতু 3 ভাগে ভাগ হচ্ছে, এটা 3 দেব, এবং হচ্ছে বারো ভাগ যাবে, এবং ay যেটা কত হবে বলো? আমি কি ঠিক লিখলাম? ওয়েট, এটা হচ্ছে অনুপাত 1, এটা হচ্ছে অনুপাত 2। তাহলে আমরা যে কাজটা করতে পারি, হ্যাঁ ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে এখানে 2 গুণ হবে, এখন ঠিক আছে। সো তাহলে কি হচ্ছে আমাদের, এটা হলো হচ্ছে আমাদের 4, আর এটা হচ্ছে 8/3। এটা হচ্ছে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক 4,8/3। এরপরে বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করি, সেটা কত? বিএক্সটা কত? বিএক্সটা কত? এবার হচ্ছে আমরা এইটুকু ধরতেছি হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 যদি ধরি, তাহলে 2 × 12, 2 × 12 ডিভাইডেড 3, আর বিওয়াইটা হচ্ছে 4/3। তাহলে এটা কত হয়? এটা হয় হচ্ছে আমার, অন্য কালিতে লিখি একটু, এটা হয় হচ্ছে 24/8 3, তাহলে হচ্ছে 8 হয়।
3 8 24 আর এটা হচ্ছে 4/3 4/3ই থাকুক। সো আমরা এই বি এর স্থানাঙ্ক পাইলাম কত 8/3, ঠিক আছে। সো এখন আমরা ইকুয়েশন কিন্তু নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আমাদের এই ও এ রেখার ইকুয়েশন বের করতে হবে এবং ও বি রেখার, আমি ও এরটা বের করে দিচ্ছি, তোমরা ও বিটা নিজেরাই বের করবা। ও এ রেখার ইকুয়েশন তাহলে কি হবে আমাদের, আমরা যে কোনো একটা এক্স ওয়াই ধরে নেব, দুইটি বিন্দু দেওয়া থাকলে তার ইকুয়েশনটা কীরকম ভাবে আমরা বের করি, ঠিক আছে। এইভাবে বের করি যে y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু, তাই না? এভাবেই তো বের করি, হ্যাঁ। সো কি করলাম আমরা, তাহলে আমরা যেটা করি 8 3 মাইনাস হচ্ছে 0 ডিভাইডেড 4 মাইনাস হচ্ছে 0, এরপর হচ্ছে y মাইনাস 0 এক্স মাইনাস 0, ঠিক আছে। আমরা এইটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হচ্ছে যে 8 3 এক্স ওয়াই ইন্টু 4, এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, হ্যাঁ। এখন এখানে একটা ব্যাপার আছে, তাহলে আমাদের ইকুয়েশনটা এখান থেকে আমি লিখে দিই, তারপর আমি ব্যাপারটা বলতেছি। সেটা হলো যে আমি পাই হচ্ছে 2x মাইনাস 3y ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড ইকুয়েশন, ঠিক আছে। এখন তোমাদের একটা কথা বলি যে এই মূল বিন্দু যেহেতু একটা 0 0, দেখো এই পাশে 0 এখানেও 0 0 হয়ে গেছে না। সো আমি চাইলে ইকুয়েশনটা আমি ডাইরেক্ট y ইকুয়ালস টু mx দিয়েও ব্যবহার করতে পারি, কারণ এখানে c এর মান 0। সো mx বের করার জন্য আমার m এর মানটা দরকার। সো বেসিক্যালি জাস্ট যে কাজটা করব যে এটা y 8/3 আর এখানে হচ্ছে m, আর x এর মান কত, x এর মান হচ্ছে 4। তাহলে এখান থেকে আমি m এর মান কত পাচ্ছি, m এর মান পাচ্ছি হচ্ছে এখান থেকে আমি m এর মান কত পাচ্ছি, m এর মান পাচ্ছি m ইকুয়ালস টু হচ্ছে 2/3। এই 2/3 যদি আমি পরবর্তীতে এই ইকুয়েশনে বসাই দেই, তাহলে আমরা কি পাবো, y ইকুয়ালস টু 2/3 ইন্টু এক্স, সেখান থেকে আমরা পাবো হচ্ছে কি 3y মাইনাস 2x ইকুয়ালস টু 0। এক্স্যাক্টলি সেম জিনিস। তোমরা কি বুঝছো আমি কি করছি? যদি না বুঝে থাকো, আমি তো ও এর সমীকরণটা বের করে দেখাইছি, এবার ও বিটটা দেখাই সেম প্রসেসে, তাহলে তোমরা বুঝে যাবা। সো আমি একটু কিছু জিনিস মুছবো, ঠিক আছে। তোমাদের যদি কারো তোলা না হয়ে থাকে স্ক্রিনশট নিতে পারো, ওকে, বা এখানে স্টপ করে তোমরা হচ্ছে তুলে নিতে পারো, তারপর আমি যাচ্ছি। এই সবুজ অংশগুলো তুলো না, যে এগুলো তুলে না, আমি এটা পরের ইকুয়েশনে আমি আরেকবার দেখাচ্ছি, শুধু এই সবুজ অংশগুলো তোলো, ওকে। যদি তোলা হয়ে থাকে, এরপরে আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হলো যে যদি একটা মূল বিন্দু থাকে, অ্যাকচুয়ালি এটা অনেক ক্ষেত্রে ইউজ করা যায়, বাট সহজের জন্য বলতেছি যে দুইটা বিন্দুর মধ্যে যদি একটা মূল বিন্দু থাকে, তাহলে তুমি ব্যাপারটা এভাবেও কাজ করতে পারো। সেটা হলো কি ডিরেক্ট y ইকুয়ালস টু mx, এই ফরম্যাট ইউজ করে তুমি ইকুয়েশন বের করতে পারো। কিভাবে বের করতে পারো একটু বোঝার চেষ্টা করো। এই y ইকুয়ালস টু mx, এই সরল রেখাটা, আমি কিন্তু ওবি সরল রেখার কথা বলছি, ওবি, হ্যাঁ। এই সরল রেখাটা ওবি সরল রেখা না, হ্যাঁ। এখন এই সরল রেখার, এই ওবি সরল রেখাকে আমি যদি এক্সপান্ড করি, মানে বাড়ায় দেই, এরকম করে বাড়ায় দেই, ওইদিকে প্লাস ইনফিনিটি এদিকে মাইনাস ইনফিনিটি, যত বিন্দু আছে সবগুলোই এই ইকুয়েশনকে সিদ্ধ করবে না, করবে, ভালো কথা। সো ডেফিনেটলি বি বিন্দুও যেহেতু ওবি সরলরেখার উপর অবস্থিত, তাহলে এটা সিদ্ধ করবে না, করবে। সো আমি ওই বি বিন্দুটাকে যদি আমি এখানে বসাই, তাহলে আমি বি বিন্দুর কি ছিল, y এর মান ছিল 8/3 আর x এর মান ছিল হচ্ছে 8, তাই না, m। তাহলে এখান থেকে আমি m এর মানটা পাচ্ছি না, m এর মান 1/3। প্রসেসটা দেখছো, আমি m বের করার জন্য এই সরলরেখার যে কোনো একটা বিন্দুকে আমি এখানে বসাইছি, তাইলেই কিন্তু আমি 1/3টা পেয়ে গেছি, আমি ঢালটা পেয়ে গেছি। আমি যেহেতু ঢাল পেয়ে গেছি, এখন আমি এই ইকুয়েশনকে একটা জেনারেল ফর্মে লিখতে পারবো। সেই জেনারেল ফর্মটা কি ছিল, y ইকুয়ালস টু mx, কিন্তু আমি m এর মানটা জানি না, কারণ y ইকুয়াল টু mx পৃথিবীর সকল মূল বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ, পৃথিবীর সকল, কিন্তু আমি আমার সরলরেখাটাকে চিহ্নিত করতে গেলে, নির্দিষ্ট করার জন্য আমার m এর মান দরকার। সো m এর মান আমি কিন্তু পেয়ে গেছি। এখন এই m এর মানটা যদি আমি এখানে বসাই, তাহলে আমার কি হবে 1/3x, এটাই হচ্ছে আমার সেই সমীকরণ। তাহলে আমি 1/3টা কেমনে পাইছি, এই সরলরেখার উপর যে কোনো বিন্দু, আমার কাছে ছিল b, তুমি চাইলে তোমার কাছে যদি অন্য বিন্দুও থাকে, সেটা তুমি এখানে বসে তুমি কি পাবা, m এর মান পাবা, ঠিক আছে। m এর মান যদি পাও, তাহলে তোমার কি হবে, m এর মান পেয়ে গেলে তুমি হচ্ছে এটা থেকে তুমি ঢালের মানটা বের করতে পারবা, ঠিক আছে। এখন এই ইকুয়েশনকে আমি কি লিখতে পারি,
3y মাইনাস এক্স ইকুয়ালস টু 0 লিখতে পারি না? সো এটাই কিন্তু আমাদের ইকুয়েশন। সো আমার কথাটা কি ছিল, y ইকুয়াল টু mx, এই যেহেতু এই রেখার সমীকরণ, আমি এই রেখার যে কোনো একটা বিন্দুকে আমি এখানে বসাই দেই, তাহলে আমি m এর মান পাবো। m এর মান পাইলে আমি কি করব বলো? m এর মান পাইলে আমি হচ্ছে তোমার হচ্ছে সেই m এর মানটাকে আমি এই জেনারেল ফরম্যাটে বসাই দিলে আমি কিন্তু পুরো ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো? এটা হচ্ছে এই প্রসেসটা আমি শুধু এই y ইকুয়াল টু mx না, আরও বিভিন্ন ইকুয়েশনে আমরা দেখবা যে সামনে বারবার ফলো করতেছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। একটু পানি খুঁজতেছি। যাই হোক, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আসছে কিনা আমি জানি না, আমার মাথায় তো আসছে। সেই প্রশ্নটা হলো যে স্যার আপনি যে বললেন যে কোনো বিন্দুকে যদি আমি বসাই, তাহলে আমি ইকুয়েশনটা পাচ্ছি, আমি 0 0 বসাইলে কেন পাচ্ছি না? ঠিক আছে, 0 0 বসাইলে কেন আমি পাচ্ছি না? এটা একটা প্রশ্ন আসতে পারে না? আসতে পারে। এখন তুমি যদি y এখানে 0 বসাও, x 0 বসাও, তাহলে তোমার হিসাবে m এর মান কত আসে বলো? তোমার হিসেবে m এর মান কত আসে? m কিন্তু কেউ হয়তো 0 বলবা, কেউ বলবা অনির্ণয়, কেউ বলবা 0 এখানে। আমি বলছি যে ও বি রেখার যে কোনো বিন্দু এখানে বসালে আমি ঢালের মান পাবো, কিন্তু 0 0 তো ও বির উপর একটা রেখা, কিন্তু 0 0 আমি বসালে আমি m এর মান এরকম মানে বিতিকিচ্ছিরি পাচ্ছি কেন? একবার ধরো এখানে 0 বসালা, x এর মান 0, এখানে y এর মান 0, তাহলে m এর মান কেউ বলবো হয়তো 0 আসতেছে, কেউ বলবো হচ্ছে অনির্ণয় বা অসংজ্ঞায়িত আসতেছে, যেটাই বলো। সো এখান থেকে আমি সংজ্ঞায়িত কোনো ঢালের মান পাচ্ছি না। এটার আপাতত উত্তর, যেহেতু হুট করে পপ আপ করছে আমার মাথায়, আমার একটু চিন্তা করতে হবে। আপাতত উত্তর হচ্ছে এটাই যে 0 0 বিন্দুতে আসলে এটা একটা স্পেশাল বিন্দু, এই স্পেশাল বিন্দুতে তোমরা ঢাল নির্ণয় করার চেষ্টা করো না। ঠিক আছে, কারণ ঢালের সংজ্ঞায় যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই, এটাকে আমরা ঢাল বলতেছি। ঠিক আছে, এখন তুমি যদি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স করো, তখন আমার যে জিনিসটা করতে হচ্ছে, আমি শুধু 0 পয়েন্টটা যদি নেই, তাহলে এখানে আসলে বেসিক্যালি 0 বাই 0 আসতেছে। সো এখান থেকে আমরা ঢালের সংজ্ঞায়িত জিনিসটা পাচ্ছি না। সো অ্যাভয়েড করবা, মানে 0 বাই 0 মূল বিন্দু এখানে বসে ঢালের মান নিবা না, অন্য কোনো মান নিবা। আমি চেষ্টা করবো এর চেয়ে আরও সুন্দর উত্তর বের করতে। আপাতত হচ্ছে যেহেতু আমার মাথায় হুট করে আসছে, আমি ভুলে যাবো হয়তো, তোমাদেরকে বলে রাখলাম। অ্যান্ড আই এম ভেরি অনেস্ট অ্যাবাউট মাই ল্যাকিংস। আমার মাথায় যদি হুট করে আসে, আমি যদি তৎক্ষণ না উত্তর দিতে পারি, আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এই আর কি গেল। একটি সরল রেখার অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার সমীকরণ নির্ণয় করো। ও সিম্পল। আমরা কি বলছিলাম যে এটা একটা সরলরেখা, এটা হচ্ছে মধ্যবর্তী খণ্ডিত অংশ, এই যে এইটুকু, এর মধ্যবর্তী খণ্ডিত অংশ কোথায় কি হচ্ছে সমদ্বিখণ্ডিত হচ্ছে? এই যে এখানে, এটার স্থানাঙ্ক কত? 2,3। তাহলে এই সরলরেখার ইকুয়েশনটা বের করো, এই এল এর ইকুয়েশন বের করো। আমরা কি বলছিলাম সেক্ষেত্রে? x ডিভাইডেড 2a প্লাস y ডিভাইডেড 2b ইকুয়ালস টু হচ্ছে 1, 2b ইকুয়ালস টু হচ্ছে 1। সো আমি এখানে বসাই 2 ইন্টু 2, 2 ইন্টু হচ্ছে 3, এটা হচ্ছে ইকুয়েশন। হিসাব করে যেটা আসে এটাকে ভদ্রসভ্য ফরম্যাটে নিয়ে আসবা, হয়ে যাবে। ওকে, এরপরে আরে বাবা কি অঙ্ক দিছে! x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়ালস টু p চলমান রেখাটি x ও y অক্ষরেখা দুইটিকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। এখানে p একটি ধ্রুবক। ভালো কথা করলো। দেখাও যে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ হবে পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এ বি এর মধ্যবিন্দু না? ওকে, তো চলো আগে আমরা এই অঙ্কটা একটু বড় তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আগে এ এবং বি বিন্দুটা বের করি, ঠিক আছে? সো এক্স কস থিটা ডিভাইডেড পি y sin থিটা ডিভাইডেড p ইকুয়ালস টু 1। এটাকে কি লেখা যায়? x p cos থিটা প্লাস y sin p sin থিটা ইকুয়ালস টু 1 গেল। আচ্ছা,
এখন কি বলছে যে এটা তাহলে আমার কি হইলো, যদি আমার সরলরেখাটা এরকম হয়, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। সো আমার এটার স্থানাঙ্ক কত, এটার স্থানাঙ্ক হচ্ছে পি কস থিটা ডিভাইডেড 0, আর এটার স্থানাঙ্ক কত 0 পি সাইন থিটা। ঠিক আছে, এখন কি করছে যে এর মধ্যবিন্দুটা কত হবে, তাহলে তাহলে এটার মধ্যবিন্দু ধরো যদি সি ধরি, তাহলে সি এক্সটা কত, সি এক্সটা হচ্ছে পি টু সাইন থিটা কস থিটা, আর সি ওয়াই হচ্ছে পি টু সাইন থিটা। ঠিক আছে, এখন বলছে এইটার সঞ্চার পথের সমীকরণ, যেহেতু এই পুরা ইকুয়েশনটাই আমার একটা এক্স ওয়াই ভেরিয়েবল যুক্ত, তার মানে এই সি বিন্দুটা হচ্ছে আমার কোনো ফিক্সড কোনো বিন্দু না, এটা হচ্ছে সঞ্চার পথ থাকবে। সো সেটার সমীকরণ হচ্ছে এই যে পি ডিভাইডেড 2 কস থিটা পি ডিভাইডেড 2 সাইন থিটা। এখন আমরা যে কি বলে, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার রাখছে। ঠিক আছে, তো চলো আমরা এই কাজটা করার চেষ্টা করি। আমরা এক্স সমান কতটুকু পাইছি বলো তো, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, এখন একটা জিনিস দেখো যে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ পি এক্স, ওকে, এই এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে, খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেটা হলো যে এই সি এক্স এবং ওয়াই এর যে মধ্যবিন্দু আছে সেটা কিন্তু এই সরলরেখার উপরে অবস্থিত, রাইট? সো এটাকেও কিন্তু আমি এক্স এবং ওয়াই বলতে পারি। মানে এই মধ্যবিন্দু যেটা আছে সেই এক্স এর এবং ওয়াই এর মানটা আমি যদি এই যে মূল সমীকরণে বসাই, তাহলে কিন্তু আমাকে সিদ্ধ করবে। বুঝতে পারছো আমার কথা কি তোমরা বুঝলা কিনা আমি জানি না, যে এই এক্স এবং ওয়াইকে আমি যদি এখানে বসাই, এই মূল ইকুয়েশনে বসে সিদ্ধ করবে, কারণ এই সিটা হচ্ছে এ বির উপরে একটা রেখা। ঠিক আছে, ওকে, এটা আমি সি এক্স সি ওয়াই দ্বারা না লিখে এক্স ওয়াই দ্বারা লিখছি। এরপরে আমার ওখানে দেখতে পাচ্ছি যে আমাদের গেলে এক্স এবং ওয়াই স্কোয়ার ফর্মেটে আছে, সো আমি ডিরেক্ট স্কোয়ার করে দেবো। যুক্তিটা হচ্ছে এটাই যে আমার ফাইনাল অ্যান্সারে স্কোয়ার রাখতে হবে, এই জন্য আমি স্কোয়ার করে দেবো। আমি কিন্তু মধ্যবিন্দুগুলো পেয়ে গেছি। সো আমি যদি এটাকে স্কোয়ার করি তাহলে কি হয়, এটা হচ্ছে 4 কজ স্কোয়ার থিটা, এটাকে হয় এরকম এরকম, এটা 4 হয়, এটা সাইন স্কোয়ার থিটা হয়। এরপরে কি করছে, যোগ করছে, রাইট? আমি তাহলে যোগ করি, যোগ করছে বিধায় যোগ করতেছি, কারণ আমার অ্যান্সারটা ওইভাবে রাখতে বলছে, এছাড়া আর কোনো লজিক নাই। পি স্কোয়ার কত হয় 1/4 কজ স্কোয়ার থিটা, আর এখানে কি হয়, এখানে হচ্ছে 1/4 সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারছো? ওকে, ভালো কথা। এরপরে আমি যদি এই যে এখানে একটু হালকা ক্যালকুলেশন করি, পি স্কোয়ার 4 কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, এটাকে যদি আমি এভাবে লিখি তাহলে কি লেখা যায় বলো? উপরে আসে হচ্ছে 1 আসে, 1 আসলো, ভালো কথা। এখন একটা জিনিস তোমরা একটু খেয়াল করো যে এই 4 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায় বলো? এটা সমান কি লেখা যায়? আমি এখান থেকে একটা মান বসাইতে পারি। দেখো এই যে এইটা, যে আমি যদি এই যে এই দুটা জিনিস গুণ করে দিই, এই যে এই দুটা জিনিস গুণ করে দিই, আমরা তো একবার যোগ করছি, এবার যদি আমি গুণ করি, একটু মিশাই, আমি এটা এখানে মিশাইলাম, হ্যাঁ এখানে একটু মিশাইলাম। আমি যদি এই দুটো জিনিস গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান কি লেখা যায়, এখানে স্কোয়ার ছিল, পি টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে 16 কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। তাই লেখা যায় না? তাই লেখা যায়? তোমরা ব্যাপারটা কি খেয়াল করছো? সেটাই কিন্তু লেখা যায়। সো আমরা একটা কাজ করতে পারি তাহলে, সেটা হলো যে এই পাশে এটা কিন্তু আমরা একটা জিনিস পাইলাম। এখন দেখো যে এটা এরকম থাকলো, এই পাশে আমি এই ইকুয়েশনে কাজ করতেছি, এখানে আমি পি স্কোয়ার গুণ করলাম, তাহলে এখানে পি টু দি পাওয়ার 4 হয়। বুঝতে পারছো? ঠিক আছে, ওপরে একটা 4 গুণ করলাম, এখানে কত ছিল, পি টু দি পাওয়ার 4, এখানে একটা 4 গুণ করলে এখানে আমি 16 লিখতে পারি, পারি না? পারি তো? লিখতে পারি, ওকে ভালো। সো তাই যদি লিখতে পারি, এই যে এইটুকু,
এইটুকুকে আমি রিপ্লেস করে আমি যে এটা এটা এইটুকু লিখতে পারি না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো পি টু দি পাওয়ার 4, সরি এই যে এইটুকুকে রিপ্লেস করে দেখো পি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 16 কজ স্কোয়ার সাইন স্কোয়ার, এখানে তাই আছে না? সো এটাকে রিপ্লেস করে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে লিখলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন সরি পি টু দি পাওয়ার 4টাও গায়েব হয়ে যাবে। এই তো আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে, পি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো ইকুয়েশন কিন্তু এসে গেছে। এখন তোমাদের এই প্রশ্ন আসতে পারে যে স্যার এই অঙ্ক তো একটু কঠিন মনে হলো, আমি তোমাকে সহজ করে ব্যাখ্যা করি। আমাকে একটা ইকুয়েশন দিছে, ভালো কথা দিছে, বলছে যে কি করে এ ও বি বিন্দুতে ছেদ করে, এবং বলছে এ বি রেখার যে যখনই বলছে যে এ ও বি বিন্দুতে ছেদ করে এবং এ বি রেখা, তখনই তোমার মাথায় অটোমেটিক চলে আসবে আমাকে এই ইকুয়েশনটা মারতে হবে, কারণ এ বি এর মধ্যবিন্দু চাইছে। বুঝতে পারছো? সো তুমি কি করলা যে এই ইকুয়েশন মেরে তুমি এ বি এর মধ্যবিন্দু যেটা সি এক্স সি ওয়াই সেটা বের করলা। সেটা আমরা এখানে বের করছিলাম স্কোয়ার ছাড়া, এই যে স্কোয়ার ফরম্যাটটা ছাড়া বের করছিলাম, ঠিক আছে? ওকে। সো এবং সেটাকে আমি সি এক্স সি ওয়াই না দিয়ে এক্স ওয়াই দিয়ে লিখছি। কেন লিখছি? কারণ এই সি এক্স সি ওয়াইটা বেসিক্যালি এ বির ওপরের রেখা। সেটা যদি এ বির ওপরে রেখা হয়, সেটা এই এক্স এই ওয়াই আর এই যে এখানকার মধ্যবিন্দুর এক্স ওয়াই সেম জিনিস। সো আলাদা করার কোনো দরকার নেই। সো আমি সেটা এক্স ওয়াই দ্বারাই লিখছি। এই পর্যন্ত আশা করি তোমাদের কমন সেন্স থেকে আসার কথা। এরপরে ইস্যুটা হচ্ছে কি একটু ট্রিকি বিষয়, যে আমার ফাইনাল অ্যান্সার চাইছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই ফরম্যাটে। সো কেন না আমি যে এগুলোকে স্কোয়ার করবো না, আমার তো অ্যান্সার চাইছে ওই ফরম্যাটে। সো আমি ওই জন্য স্কোয়ার করলাম। ওখানে কিউব চাইলাম, এটা কিউব করতাম, কোনো লজিক নাই, আমি ওই জন্যই তোমার কিউব করতাম। সো যেহেতু স্কোয়ার করছে আমি স্কোয়ার করে দিছি। এরপরে কি করছে, এই পাশে যোগ আছে, ওই পাশে গুণ আছে। সো আমি বেসিক্যালি করছি প্রথমে যোগ, তোমরা চাইলে আগে গুণও করতে পারো, যেহেতু এটা স্কোয়ার আছে, ওখানে গুণ অবস্থায় আছে, আমি গুণ করে দেখি না কি হয়। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলাম, তাহলে এই পাশে একটা এখানে এই পাশে গুণ ফরম্যাট থাকলো, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলো, আর এই পাশে এই দুটো গুণ করে যা থাকে তাই থাকলো। একইভাবে এই পাশে যোগ করতে বলছে, আমি যোগ করে দেখলাম কি হয়। ঠিক আছে, যোগ করে যেটা পাইছি, এখানে যেটা পাইছিলাম, তারপরে তুমি দেখবা যে অটোমেটিক বুঝতে পারতেছো একটা আরেকটা দ্বারা রিপ্লেস করা গেলে এটা চলে আসতেছে। বুঝতে পারছো? এই অঙ্কে একটা শিক্ষা আছে। শিক্ষাটা হলো মানে তোমরা আমার অন্যান্য চ্যাপ্টারের অঙ্ক করছো কিনা জানি না, দেখলে বুঝতে পারতা। আমি সেখানেও হয়তো এভাবে বলছি যে আমার যেভাবে অঙ্কটা আগাই, সরি একটা অঙ্ক যখন আমাকে বলে দেওয়া থাকে যে দেখাতে হবে যে, প্রমাণ করতে হবে যে, বা হচ্ছে কিছু একটা দেখাতে বলে বা কোনো একটা সমীকরণ আনতে বলে, তখন ওই সমীকরণটা কি ফরম্যাটে আছে বা ওই প্রমাণ করতে হবে যে বা দেখাতে হবে যে কি ফরম্যাটে আছে, আমার ঠিক সেভাবে আগাতে হবে। এখানে আমার স্কোয়ার আছে বলে আমি স্কোয়ার করছি, এছাড়া আর কোনো লজিক নাই। এখানে কিউব থাকলে আমি কিউব করতাম, রুট থাকলে আমি রুট করতাম, কারণ আমার ফাইনাল অ্যান্সার আমার রুট স্কোয়ার ফরম্যাটে আছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এবং স্কোয়ার করার পর আরও কি করছি, আমি যোগ করছি এবং গুণ করছি, কারণ আমার যোগ এবং গুণ ফাইনাল ফর্মে চাইছে। তো আমি যেহেতু ওরা বলে দিয়েছে যে এই ফরম্যাটটা আসবে, সো আমি দেখি না যোগ করে বা গুণ করে আমার কি হয়, তো তখনই ইনশাল্লাহ রাস্তা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা এরপরে বলছে যে একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ -5,4 বিন্দুতে 2,1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। সো বেসিক্যালি কি বলছে যে এটা একটা সরলরেখা। আচ্ছা যেহেতু -5 বলছে, সো আমি একটু চেঞ্জ করে লিখি, যেহেতু -5,4 বলছে। সো ধরো এই তো এটা হচ্ছে -5,4 বিন্দু, এটা হচ্ছে -5,4 বিন্দু। এই রেখাতে কি করছে, 2,1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। সিম্পল, তুমি যে এই স্থানাঙ্ক বের করবা, a,0 স্থানাঙ্ক বের করবা, আর এটা 0, b এর স্থানাঙ্ক বের করবা, সরলরেখা হয়ে যাবে। তো বলো এর স্থানাঙ্ক কত হবে তাইলে? এখানে একটা ব্যাপার আছে যে -5,4 বিন্দুতে ছেদ হয়েছে। সো তুমি চাইলে যে এইটাকে 2 আর এইটাকে 1 ধরতে পারো, আবার এইটাকে 2 এটাকে 1 ধরতে পারো। অনুপাতটা দুই ক্ষেত্রে কিন্তু দুইটা ইকুয়েশন আসার কথা। বুঝতে পারছো? তুমি যেটাই ধরো তুমি চিত্র আঁকায় দেখাবা, অথবা দুটাই বের করে দেখাবা, আমার মনে হয় এটাই বেস্ট। ঠিক আছে? সো বেসিক্যালি যেহেতু এখানে 2 অনুপাতটা শুরুতে বলছে আর এখানে -5টা হচ্ছে এক্স এর বিন্দু, সো আমাদের ইন জেনারেল এই যে
এই যে এক্স এর তোমার হচ্ছে যে এক্স এক্সিসের সাথেটাকে তোমার হচ্ছে 2 অনুপাত ধরাটাই বেস্ট। বুঝতে পারছো আমার কথা? সো আমি সেটা ধরেই করতেছি, বাট আমি তোমাদের প্রতি সাজেশন হচ্ছে এই অঙ্ক এক্সট্রা 2-3 লাইন লিখতে 1 মিনিট 2 মিনিট লাগবে না। তুমি করো কি দুইটাই বের করে দেখাবা, অথবা একটা বের করে রাখলে তুমি চিত্রতে দেখাবা যে আমি এটাকে 2 ধরতেছি, ওটাকে 1 অনুপাত ধরতেছি। বুঝতে পারছো? সো আমি এই অঙ্কে কি করতেছি, আচ্ছা আমি ধরতেছি এটাকে 2 অনুপাত ধরতেছি, এটাকে হচ্ছে 1 অনুপাত ধরতেছি। সো আমরা বের করার চেষ্টা করি, সেটা হলো যে -5 3 2 into 0 plus 1 into a। সো এর স্থানাঙ্ক হচ্ছে -15। বুঝতে পারছো? ওকে, একইভাবে 4 equals to 2 into b plus 1 into 0 divided 3, b এর মান হচ্ছে 6। ঠিক আছে? সো আমার এটার স্থানাঙ্ক হচ্ছে -15,0 আর এটার স্থানাঙ্ক 0,6। এখন আমরা ইকুয়েশন পেয়ে যাব x ডিভাইডেড -15 প্লাস y ডিভাইডেড 6 ইকুয়ালস টু 1। আমাদের ইকুয়েশন চলে আসছে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এরপর একটি সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ সেম অঙ্ক, এটা করার দরকার নেই। একটি সরলরেখার -2, -5 বিন্দু দিয়ে একটি সরলরেখা -2, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং x ও y অক্ষ দুইটিকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। ভালো কথা। যখন OA প্লাস 2 ইন্টু OB হয় ইকুয়ালস টু 0 হয় এবং 0 মূল বিন্দু, এর সমীকরণ নির্ণয় করো। এটা আবার কেমন ভাষা হয়ে গেল? ওকে, আচ্ছা আমরা কিছু তাহলে অঙ্কটা আমরা আশা করে বুঝে গেছি। এখন আমরা করা শুরু করি। তার আগে আমি তোমাদেরকে বুঝাই। এখানে কি বলছে, একটা সরলরেখা আছে আগের মতো, ধরো এটা হচ্ছে -2, আচ্ছা বাদ দাও, এটা ধরো x, y বিন্দু। সেই সরলরেখাটা ধরো এই যে এই x, y বিন্দুতে যায়, যাওয়ার পরে কি করে, এই যে এই y এক্সিস এবং x এক্সিসকে একটা নির্দিষ্ট অংশে বিভক্ত করে। ঠিক আছে? এখন ধরো এটা O বিন্দু, এখানে বলছে যখন OA প্লাস 2 ইন্টু OB, তার মানে ডেফিনেটলি এটা B বিন্দু, এটা A বিন্দু। ঠিক আছে? বলছে যে OA OA প্লাস 2OB ইকুয়ালস টু 0 হয়। দ্যাট মিনস এই যে এটাকে আমরা কি বলি, A বলি না, আর এটাকে B বলি না আমরা। সো A প্লাস 2B ইকুয়ালস টু 0 যদি হয়, যেখানে 0 হচ্ছে মূল বিন্দু, তাহলে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এখানে কিন্তু আমরা একটা ক্লু পাইছি। কি ক্লু পাইছি? যে এই A যতটুকু, দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, A মাইনাস 2B লিখতে পারি না? A যতটুকু তার অর্ধেক হচ্ছে B এবং সেটা ঋণাত্মক ফর্মে। বুঝো নাই কথা? অর্থাৎ আমার একটা সরলরেখা যদি এটা যদি 2 একক হয়, বুঝো কথা, সরি এটা যদি -2 একক হয়, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 1 একক হবে। মানে এটার অর্ধেক এবং তার উল্টা ফর্ম। বুঝতে পারছো? এটা মানে কিন্তু তাই বোঝাচ্ছে A ইকুয়ালস টু -2B। আমি এই ক্লু থেকে এই সূত্রটা পাইছি। আর কেমনে পাইলাম? যেহেতু O কে মূলবিন্দু বলছে। ঠিক আছে না? সো তাহলে আমার ইকুয়েশনটা কিরকম হবে? আমার ইকুয়েশনটা, আমরা বেসিক ইকুয়েশনটা কি, যে এরকম না, এরকম তো। সো এখানে x এর বদলে a এর জায়গায় a বসায় দাও, a এর বদলে -2b বসায় দাও, আর y এর জায়গায় b ইকুয়ালস টু 1। বুঝতে পারছো? ওকে, সো আমরা এইটা কিন্তু আমাদের এই ইকুয়েশনের জন্য একটা স্পেশাল ফর্ম, যেটা আমরা সব ইকুয়েশনে পাবো না। বুঝতে পারছো? সব ইকুয়েশনে পাবো না, কারণ এই সরলরেখাটা তোমার হচ্ছে এই ফরম্যাটটা ফলো করে, একটা বিশেষ শর্ত ফলো করে, যেটা হচ্ছে এই শর্ত। এখন আমার কি হয়েছে, এখন আমি এই সরলরেখার সমীকরণটা নির্ণয় করব। এখন একটা জিনিস খেয়াল করো, যে আমাকে বলছে এই সরলরেখায় আরেকটা ক্লু দেওয়া আছে। সেই সরলরেখাটা হচ্ছে এই বিন্দু দিয়ে যায়, অর্থাৎ এই যে x, y, এই যে এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়েও যায়, এটা একটা ক্লু। আরেকটা ক্লু কি, এই সরলরেখাকে অক্ষদ্বয়ের যে খণ্ডিত অংশগুলো আছে, অক্ষদ্বয়কে যে সেকশনে খণ্ডিত করে, সেটার রিলেশনটা হচ্ছে এরকম, এই যে এটা
বুঝতে পারছো? সো তাহলে ইকুয়েশনটা কেমনে বের করতে পারি? আমি এই রিলেশন ব্যবহার করে আমি সরলরেখাটাকে একটা সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসলাম, এবং এখন এই সরলরেখা যদি এই বিন্দু দিয়ে যায়, তার মানে অবশ্যই অবশ্যই -2, -5, আচ্ছা এখানে -5 আছে, এটা আমি খেয়াল করিনি, এই জন্য সরলরেখাটা এইভাবে আঁকছি, বেসিক্যালি সরলরেখাটা হয় এইভাবে, আই এম সরি, যাই হোক। সো -2, -5 এই সরলরেখাটা যেহেতু -2, -5 বিন্দু দিয়ে যায়, ডেফিনেটলি তাহলে এইটা -2, -5 দিলে সিদ্ধ হবে, ঠিক আছে? অবশ্যই সিদ্ধ হবে, কারণ এই সরলরেখাটা -2, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে, এটা শুরুতে বলেই দিছে আমাদেরকে, বুঝতে পারছো? সো আমি বসাই, এখানে -2 বসাইলাম, এখানে -2b প্লাস y, y এর জায়গায় কত বসাবো? -5 বসাবো, এখানে b = 1। তাহলে আমি কি পাচ্ছি? এখান থেকে -2 কাটা, পাচ্ছি হচ্ছে 1/b, আর এখানে পাচ্ছি হচ্ছে -5/b = হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? b কে আমরা পাচ্ছি হচ্ছে 1 - 5 = হচ্ছে b, সো b এর মান হচ্ছে -4। বুঝতে পারছো? b এর মান কিন্তু আমি এখান থেকে পাই গেছি -4। এখন তুমি এই যে এই মূল ইকুয়েশনে বসাও, তাহলে কত হলো? x -2 × -4 প্লাস y -4 = 1। বুঝতে পারছো? সো আমার ইকুয়েশনটা তাহলে কি দাঁড়ালো? আমার ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে x 8 - y/4 = 1। এটাকে তুমি ভদ্র সভ্য ফর্মে নিয়ে আসতে পারো বা এইভাবে রাখতে পারো, সমস্যা নেই। সো এটা কিন্তু আমাদের ডিজায়ার্ড ইকুয়েশন। এখন একটা জিনিস খেয়াল করো যে, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো যে ভাই আপনি পরে বললেন যে এই রেখাটা আসলে এই দিক দিয়ে যাবে। আমি কয়েকটা তোমাদের কনফিউশন ক্লিয়ার করি। প্রথম কথা বললেন যে পরে বললেন এই দিক দিয়ে যাবে, কিন্তু আপনার এইটা দেখে তো মনে হচ্ছে না এই দিক দিয়ে যাবে, দেখে মনে হচ্ছে রেখাটা এই দিক দিয়ে যাবে। এটা তাহলে এখন কেমনে সম্ভব হইল? ঠিক আছে, এখন সম্ভব কেমনে আমি বলি। এই যে এইটা দেখে মনে হচ্ছে রেখা এই দিক দিয়ে গেল, কিন্তু এই রেখাটা পিছাও, যতই পিছাও এই পিছনের দিকে আসলে এই রিজিয়নের অংশটুকু x এবং y উভয়ই মাইনাস না? সো এখানে কিন্তু এই জন্য উভয়ই মাইনাস একটা ফর্ম বিন্দু এখানে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, সো আমি প্রথমে যে বলছিলাম এই দিক দিয়ে যাবে, এটা আমার ভুল, আমি স্বীকার করতেছি, এটা আমার বলা ঠিক হয়নি। ওকে, সো এখানে এই কনফিউশনটা ক্লিয়ার করলাম। 1 2 নাম্বার কথা, একটু আগে কোথায় কোথায় এই তো এখানে y = mx এর কি দেখলাম যে একটা বিন্দু বসায় m এর মান বের করে সেটাকে আমি জেনারেলাইজ করে ইকুয়েশনটা বের করছি না? সেম কাজটা কিন্তু আমি এখানেও করছি, দেখো এখানেও করছি। এই সরল রেখার উপরে এই একটা বিন্দু, সো এই বিন্দু বসে আমি b এর মানটা, ওই প্যারামিটারটা আগের প্রবলেমে m এর মান বের করছি, এই প্রবলেমে b এর মান বের করছি, b এর মান বের করে আমি জেনারেলাইজ ফর্মটা লিখে রাখছি, যেখানে x y কে ভেরিয়েবল আকারে রাখছি। আগের অঙ্কে বিন্দু বসায় m এর মান বের করে জেনারেলাইজ ফর্মে রেখে দিছি y এবং x কে, এবং m এর মানটা শুধু রেখে দিছিলাম, বসাই দিছিলাম। এখানেও x y এর মান প্রথমে বসাই দিয়ে b এর মানটা বের করে জেনারেলাইজ ফর্মে b এর মানগুলো রেখে x y টা রেখে দিছি। বুঝতে পারছো? তার মানে আমি তখনই বললাম যে এই প্রবলেমগুলো বারবার আসবে, যে আমাকে কোনো একটা সরলরেখার উপরস্থ একটা বিন্দু দেওয়া থাকবে, সেই বিন্দু দিয়ে আমি ওই সরলরেখার যে প্যারামিটারগুলো আছে, সেটা হতে পারে a b m c যা যা আছে সেগুলো আমি বের করতে পারবো। সেগুলো বের করে আমি ওই সরলরেখার একটা জেনারেলাইজ ফর্মে রাখবো, যেখানে x y কে ভেরিয়েবল হিসেবে রাখবো এবং a b c m এগুলোর মানকে আমি বসায় দিয়ে রাখবো। বুঝতে পারছো? সো এটা একটা টেকনিক। কারণ কি? কারণ হচ্ছে আমি শর্ত মিট আপ করছি। এখানে যখন x y বসাইতেছি সেটা এই সরলরেখার উপরস্থ একটা বিন্দু, সো ডেফিনেটলি এর উপরে বসালে আমার কোনো প্রবলেম নাই। এখন সেখান থেকে b এর মান ব্যবহার করে এই সরলরেখাটাকেই আমি বিহীন করে আমি একটা মান দিয়ে রাখছি। এটাও তো কোনো সমস্যা নেই, কারণ এইটা এবং এই বিন্দু সবগুলো একই সরলরেখার কথা বলা হচ্ছে। ওকে, এখানে বলছে x + ay = a রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে, যেন OA = 3OB হয়। মানে আগের অঙ্কে কি ছিল? a + 2b = 0, এখানে কি আছে? এখানে a = 3b আছে। এই হচ্ছে ডিফারেন্স।
যখন ও মূলবিন্দু এবং পি এর স্থানাঙ্ক হচ্ছে 0,-9 হলে এপি এর সমীকরণ নির্ণয় করো। হোয়ার ইজ পি? পি কই থেকে আসলো? আমার মনে হয় সামহাউ এই প্রবলেমটা ভুল আছে। আই হ্যাভ টু চেক। x প্লাস এ ওয়াই ইকুয়ালস টু এ রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, পি মনে হয় র্যান্ডম কোনো বিন্দু। আমি জাস্ট একটু চেক করি যে প্রবলেমটা ঠিক আছে কিনা। দাঁড়াও, এটা যে কত নাম্বার অঙ্ক এটা তো বের করতে হবে। ম্যাথমেটিক্সে তোমাদের ইন্টারমিডিয়েটে হচ্ছে ইয়ার একটা অঙ্ক পড়ায়, বই পড়ায়, কি জানি বলে ইঞ্জিনিয়ারিং। আমি শোনা কথা আর কি, যে ইঞ্জিনিয়ারিংদের জন্য ওই ম্যাথের ওই বইটা ফলো করে। আমি কেতাব স্যারের বই বলতেছেন, আরেকটা বই আছে। সো সেই বই থেকে আমার অঙ্কগুলো বের করা। আমি দেখতেছি যে এটা আসলে কোন অঙ্ক ছিল। আমার একটু সন্দেহ হচ্ছে অঙ্কটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তারপর অঙ্ক করা পসিবল, নো ইস্যুস। জাস্ট একটু চেক করি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, পি তার মানে একটা র্যান্ডম বিন্দু। যাই হোক, সো আগের মতোই আমরা যদি কাজ করি, এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু এ রেখাটি, ওকে। সো আমি জাস্ট একটু চেক করি তোমাদের এই অঙ্কটা ঠিক তোলা আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাই হোক, এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু এ রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, সো যেহেতু আবার ছেদ করে, আমি আবার আগের ফর্মেটে রাখি। এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু এ, এটাকে আমি কি লিখবো? এক্স ডিভাইডেড এ ওয়াই ডিভাইডেড 1 ইকুয়ালস টু 1। হ্যাঁ আচ্ছা, ভালো কথা। এখন কি বলছে যে এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে যেন ও এ ইকুয়ালস টু 3OB হয়। সো আমরা আরেকটা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে যে ও এ ইকুয়ালস টু 3AB। সো এখান থেকে আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হলো যে এক্স আগের অঙ্কের মতো, যে এ ইকুয়ালস টু যেহেতু 3B, তাহলে আমরা কি বলতে পারি যে হ্যাঁ, এখন এক্স কোথায় গেল জানি, 3B। হ্যাঁ, এখন এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 আমাকে কি বলছে যে এটার আমাদের অক্ষের ছেদাংশের, অর্থাৎ এই যে এটার জেনারেল ইকুয়েশনটা কি? জেনারেল ইকুয়েশনটা হচ্ছে এটা এ, এটা যদি বি হয় তাহলে আমরা এভাবে লিখি না? এখানে লেখার ক্ষেত্রে আমরা কি বলছে, আমাদের রিলেশন বলেছে এ ইকুয়ালস টু 3B। সো আমি এখানে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে 3B লিখবো। বুঝতে পারছো? বোঝা গেছে? সো এটা আমাদের জেনারেল ইকুয়েশন। তো আমাদের এখানে যা হবে তার 3 গুণ মান থাকবে হচ্ছে এখানে। বুঝতে পারছো? তাই তো? এখন আমাদের এই ইকুয়েশনটা কি, এটাই হচ্ছে একটা শর্ত। আরেকটা শর্ত কি? আগের অঙ্কে দেখো, আগের অঙ্কে কিন্তু আমাদের ওই সরল রেখাটা কোন বিন্দু দিয়ে যায় সেটা দেওয়া ছিল, কিন্তু এখানে আমাদের কোন বিন্দু দিয়ে যায় সেটা না দিয়ে ওই সরল রেখাটাই দেওয়া আছে। বুঝতে পারছো কথা? এবং সেই সরল রেখাটা কিভাবে দেওয়া আছে? একটা প্যারামিটার যোগ করে দেওয়া আছে, এ দেওয়া আছে। সো তাহলে আমি এখান থেকে বি এর মানটা কেমনে পাবো, মানে এই যে এই নিচের মানগুলো কেমনে পাবো? সিম্পল, এই দুটো সরলরেখা আমরা সহগ সমবৃত করব। দেখো এক্স এর নিচে যা আছে, এক্স এর নিচে তা আছে, ওয়াই এর নিচে 1 আছে, ওয়াই এর নিচে বি আছে। তার মানে আমি বুঝতে পারছি বি এর মান হচ্ছে 1। বোঝা গেল? বি এর মান যদি 1 হয়, একটা জিনিস খেয়াল করো যে এই ইকুয়েশনের এ বলতে যা বোঝাচ্ছে, ডেফিনেটলি এই যে নর্মাল ইকুয়েশনের এইটা কিন্তু সেম জিনিস না, আগেই বলে রাখলাম। এটার যে এ সেম জিনিস না, ঠিক আছে? এ এখানে জাস্ট একটা প্যারামিটার। সো যাই হোক, সো আমি একটা শর্তে পাইছি এইটা। আগের অঙ্কে আমার কি দেওয়া ছিল? একটা বিন্দু দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কে আমার বিন্দু দেওয়া নাই, একটা ইকুয়েশন দেওয়া আছে, রাইট?
এবং এটা প্যারামিটার যুক্ত ইকুয়েশন। সো সেই ইকুয়েশনটা আমি পাইছি এরকম, দুইটা একই রূপ করে নিছি, একই ফরম্যাটের। এখন আমি বি এর মান জানার চেষ্টা করি। এখানে এ সমান দেওয়া আছে 3b, এখানে 1 সমান দেওয়া আছে বি, তার মানে বি এর মানটা হচ্ছে 1। যদি বি এর মান 1 হয় তাহলে আমার এই এক্স এর নিচে কি বসবে বলো তো? এটা যদি 1 হয় তাহলে এখানে ডেফিনেটলি বসবে 3, অর্থাৎ এ এর মানটা হচ্ছে 3। ব্যাপারটা কি বুঝতে পারছো? সো এখানে আমাদের 3b ছিল, এখানে b ছিল। তো তুমি এর পরের লাইনটা কি বা সহগ সমবৃত করে পাই b এর মান হচ্ছে 1। সো 3b সমান হচ্ছে 3। সো আমাদের মূল ইকুয়েশনটা হচ্ছে x ডিভাইডেড 3 প্লাস y ডিভাইডেড 1 ইকুয়ালস টু 1। দ্যাট মিন্স আমাদের ইকুয়েশন হচ্ছে x প্লাস 3y প্লাস হচ্ছে 3। বোঝা গেছে? এটা যদি আমরা বুঝে থাকি, এখন কি বলছে? p বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর, p বিন্দুর স্থানাঙ্ক 0,-1, 0,-9। তাহলে এই p এর সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের এই সরলরেখাটা কি রকম? এই সরলরেখাটা এরকম না বাবা, বলো তো? 1 2 3 1, এই যে এরকম না, যেখানে হচ্ছে এইটুকু হচ্ছে 3 আর এইটুকু হচ্ছে 1, ঠিক আছে? ওকে, এই যে এটা হচ্ছে a, আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এই যে x অক্ষকে a বিন্দু, তার মানে এটাকে আমি a বিন্দু বলবো, এটাকে b বিন্দু বলবো। এটাকে আবার যেহেতু উপরে আছে এটাকে a বিন্দু বললো না, কারণ x অক্ষকে সামনে বলছে। সো এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু। a বিন্দুর স্থানাঙ্ক কত? 3,0, আর p একটা বিন্দু কত? 0,-9। 0,-9, 1 2 3 4 5 6 7 8 9, এই এখানে কোন এক জায়গায় হবে, এই এখানে হবে 0,-9। এটা হচ্ছে p বিন্দু। আমার এই যে এই রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, পি এ, তাই বলছে। বুঝতে পারছো? সো এই কেমনে নির্ণয় করবা? দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ নির্ণয় সূত্র কি বলো? এই তো -9 ডিভাইডেড 0, সরি -0 3 -0, সরি 0 -3 y প্লাস 9 x 0। সো এটা হিসাব করে যে ইকুয়েশন আসবে সেটা হচ্ছে উত্তর। সো হিসাব করে দেখাবো কত আসে? -9x -9y -27, 3y 27। তাহলে সবগুলো যদি বাদ ইয়ে করে দিই, 3 দ্বারা ভাগ করি, -3x -y -9। সো বেসিক্যালি আসে হচ্ছে y -3x ইকুয়ালস টু হচ্ছে -9। হ্যাঁ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এই প্রবলেম। সো আশা করি বোঝা গেল। এরপরে আচ্ছা, এই অঙ্কে একটা তোমাদের কাছে একটা জিনিস জটিল লাগতে পারে, সেটা হলো যে একটু দেখি, সেটা হলো যে এই যে এই অঙ্কে যে আগের অঙ্কে বিন্দু দেওয়া ছিল, এই অঙ্কে হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে। এখানে তোমাদের মাথাটা ঘুরে যেতে পারে, আরেক জায়গায় মাথা ঘুরতে পারে। সেখানে হলো যে এই অঙ্কের মধ্যে অলরেডি এ একটা প্যারামিটার দেওয়া আছে, আর তুমি এক্স এই ফর্মেটে অভ্যস্ত, এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি ইকুয়ালস টু 1, এই ফর্মেটে অভ্যস্ত। সো নেভার গুলে কি বলবো, নেভার মিক্স এই এর সাথে এই এ। বুঝতে পারছো? দুইটা কিন্তু এখানে ভিন্ন জিনিস বোঝাচ্ছে, এটা একটা কথা। এবং যেহেতু আগের এখানে বিন্দু দেওয়া ছিল, আমি বিন্দু বসায়ে বি এর মান বের করছি। এখানে আমি ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন দুইটাকে সেম ফরম্যাটে রেখে এই যে এই নিচের মানগুলো বের করছি। আমি মনে হয় বোঝাতে পারছি, ঠিক আছে? সো তারপরে হচ্ছে আমি ইকুয়েশনগুলো বের করছি। ওকে, এরপরের প্রবলেম কি বলছে? একটি সরল রেখা অক্ষ দুইটি থেকে সমান সমান অংশ ছেদ করে এবং আলফা কমা বিটা বিন্দুতে অতিক্রম করে, তার সমীকরণ নির্ণয় করো। আলফা বিটার তো কোনো স্থানাঙ্ক দেয় নাই বাবা, মানে অ্যাকচুয়াল কোনো মান দেয় নাই। সো কেমনে করতে পারি? সমান সমান অংশ, এইটুকু এ হইলে এইটুকুও এ, এইটুকু বি হইলে এইটুকুও বি। বুঝতে পারছো? সো সিম্পল, এক্স ডিভাইডেড এ ওয়াই ডিভাইডেড বি এর মানও কিন্তু এ ইকুয়ালস টু 1। সো কোন বিন্দু দিয়ে যায়? আলফা কমা বিটা বিন্দু দিয়ে যায়। সো বসাও আলফা এ বিটা এ ইকুয়ালস টু 1। সো সিম্পল, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু এ, এটা হচ্ছে ইকুয়েশন। ইজ ইট? নো।
সমান সমান অংশ কিন্তু এভাবে ছেদ করতে পারে, এটাও এ এটাও এ, কিন্তু এটা হচ্ছে এ মাইনাস, সেক্ষেত্রে আমার কি হবে, এই যে এটা মাইনাস হবে। বুঝতে পারছো? সো তখন কি হবে বাবা বলো তো, তখন আমার এখানে কিন্তু ইকুয়েশনটা হিসাব করলে আলফা মাইনাস বিটা এই যে এরকম হবে ইকুয়েশন। বুঝতে পারছো? আবার কি রকম হইতে পারে বলো, এই তো এরকম হইতে পারে, এটাও এ বাট এটা মাইনাস এ, তখন কি হবে বাবা বলো তো, মাইনাস আলফা প্লাস বিটা মাইনাস এ। আবার কি হইতে পারে, এইরকম হইতে পারে, এটাও এ বাট উভয়ই মাইনাস, সেক্ষেত্রে কি হতে পারে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস এ। সবগুলোই হইতে পারে, চারটা ইকুয়েশনই তোমাকে দেখাতে হবে, যেহেতু সমান সমান অংশ বলছে। ঠিক আছে, ওকে। এরপর এটা তো বইটা আসছিল, আর কয়টা আছে, 2টা 3টা 4টা, অনেক অঙ্ক আছে, জানি না কত দূর আগাতে পারবো আজকে। আচ্ছা, একটি সরলরেখা 1,4 বিন্দু দিয়ে অতিক্রম করে, ভালো কথা, এবং অক্ষ দুটির সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করে। ওকে, রেখাটির সমীকরণ নির্ণয় করো। কি করছে, এটা ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস। একটি সরলরেখা 1,4 বিন্দু দিয়ে যায় এবং অক্ষ দুটির সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করে, মানে এই যে এটার ক্ষেত্রফল কত, এরিয়া 8 স্কয়ার মিটার। আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, স্কয়ার টয়ার কিছু মিটার বলে নাই, স্কয়ার ইউনিট। ওকে, এখন এর দ্বারা কি পাচ্ছি, যেহেতু প্রথম চতুর্ভাগে ক্ষেত্রফল তৈরি করে, তার মানে এই যে এইটুকু এ আর এইটুকু বি, এই দুইটার মান কিন্তু কি সমান, সরি, এই দুইটার মান হচ্ছে ধনাত্মক। বুঝতে পারছো? ওকে, এখন বলছে যে সরলরেখাটা 1,4 বিন্দু দিয়ে যায়। সো আমরা জানি এই টাইপের সরলরেখার বেসিক ইকুয়েশন হচ্ছে এরকম। সো কি করতে পারি আমি, এটাকে আমি হচ্ছে 1,4 বিন্দু দিয়ে গেলে আমি এ বির একটা রিলেশন পাবো, যেহেতু এই সরলরেখাটাই 1,4 বিন্দু দিয়ে যায়। সো আমি এটাকে লসাগু করলে কি পাই, bx প্লাস এ ওয়াই প্লাস এ বি, এটাকে পাই হচ্ছে আমি কত, b প্লাস 4y ইকুয়ালস টু এ বি, সরি 4y না 4a, এরকম একটা পাইলাম। ঠিক আছে, ভালো। এরপরে আমরা আরেকটা জিনিস পাই, সেটা কি, সেটা হলো যে বলছে যে এই যে ক্ষেত্রফলটা কত, 8 একক, তো এই ক্ষেত্রফল সমান কত, হাফ ইন্টু এ বি ইন্টু 8 না। সো এখান থেকে আমরা কি পাই, এ বি ইকুয়ালস টু 16 না, সেখান থেকে আমরা কি পাই, বি ইকুয়ালস টু 16 ডিভাইডেড এ না। এই দুইটা তথ্য আমি ওখানে বসাই দিলে আমি কি পাই, বি এর মান বসাও, বি এর মান 16 ডিভাইডেড এ প্লাস 4a প্লাস এ বি সমান কত, এ বি সমান 16 না, এই তো 16। দেখছো, আমি দুইটা শর্ত থেকে কিন্তু এ বির মান এখানে বের করে ফেললাম। এখান থেকে এ বির মান এর মান বের করা যাবে না, যাবে তো নাকি? তো এখান থেকে এর মান বের করলে কত হবে, 16 প্লাস 4a স্কয়ার 16a, এটাকে কি বলতে পারি, 16 4a স্কয়ার প্লাস মাইনাস 16a প্লাস 16। ঠিক আছে, সো এটাকে আমরা কি বলতে পারি, 2a হোল স্কয়ার 2 ইন্টু 2a ইন্টু 4 প্লাস 16 ইকুয়ালস টু 0, যেটাকে আমি বলতে পারি 2a মাইনাস 4 ইকুয়ালস টু 0 স্কয়ার। সো এর মান হচ্ছে 2, এর মান আমরা 2 পাইছি। এখান থেকে আমি এর মান 2 বসাই দিলে আমি বি এর মান পাবো হচ্ছে 8। সো এ এবং বি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। সো আমরা ইকুয়েশন পেয়ে গেছি, x ডিভাইডেড 2 প্লাস y ডিভাইডেড 8 ইকুয়ালস টু 1। আমার মনে হয় তোমরা বুঝিয়ে গেছো, বুঝতে পারছো যে আমাকে
এই বিন্দু দেওয়া ছিল, এই বিন্দুটা আমি এখানে সিদ্ধ করে এবির একটা রিলেশন পাইছি, এখানে স্টপ রাখছিলাম, এরপরে ক্ষেত্রফলের একটা দেওয়া আছে, সেখান থেকে আমি এ বি এর একটা রিলেশন পাইছি, সেটা এখানে ইনপুট করে এ এবং বি এর মান বের করছি। এই তো কাহিনী কইরা সেই এ এবং বি এর মান এই যে জেনারেল ইকুয়েশনে বসাই দিছি, ইকুয়েশন পেয়ে গেছি। আশা করি মনে হয় বুঝতে পারছো। ওকে, এরপরে এই অঙ্ক এখন না, এটা পরে, এটার হিসাব পরে। এইচ কমা কে, আচ্ছা এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ 1,1, বি 3,4 এবং সি 5,-2 হলে এবি ও এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, সো আমাদের ধরো এটা হচ্ছে এ, এটা এ 1,1, বি 3,4, সি হচ্ছে 5,-2 এবং এবি ও এসি এর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা। এবি ধরো এটা মধ্যবিন্দু এবং এসি এর মধ্য, এটা করব, এটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এটা ধরো এফ, এটা ধরো ই, তাহলে এফ এর সমীকরণ নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে যে বিসি এর সমান্তরাল। সো এই টাইপের উপপাদ্য তুমি অনেকবার পড়ছো 9-10-এ, যে দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। সো কি করবা, জাস্ট সিম্পল এফ, এটার স্থানাঙ্ক বের করবা। কেমনে বের করবা, এফ এক্স এফ ওয়াই কেমনে বের করে বলো? এই যে 1 + 3/2, আর এখানে এফ ওয়াইটা কত হবে 1 + 4/2। একইভাবে এখানে ইএক্স এবং ইওয়াইটা বের করবা, করে এফ এবং ই দিয়ে একটা সরলরেখার ইকুয়েশন বের করবা। দুইটা বিন্দু সরলরেখা যেভাবে বের করে, ভালো কথা। সো সেই সরলরেখার সমীকরণটা দেখাবা, এদের নির্ণয় করো বলছে, এবং বিসি এর একটা সরলরেখার সমীকরণ বের করবা। বুঝতে পারছো? সেই সরলরেখাকে কোনো একটা ধ্রুবক দ্বারা, আচ্ছা সেটাও করা লাগবে না, এই যে বিসি সরলরেখা এবং এফি সরলরেখার ঢাল যদি সমান দেখাতে পারো তাহলে উভয় সরলরেখা সমান্তরাল। বুঝতে পারছো? আমি এই অঙ্কটা করে দিলাম না, মানে বাহুল্য মনে হচ্ছে আর কি। সো এফি এর সরলরেখার সমীকরণ নির্ণয় করবা, বিসি এর সরলরেখার সমীকরণ নির্ণয় করবা, তারপরে বিসি এর ঢাল ইকুয়ালস টু দেখাবা হচ্ছে এফি এর ঢাল, তাহলে হচ্ছে দেখানো যাবে যে তা হচ্ছে বিসি এর সমান্তরাল। এবং কেন ঢাল সমান হইলে যে সমান্তরাল হয় এটা আমি আলোচনা করছি। এরপরে বলছে যে 3x + by + 1 = 0 এবং ax + by + 1 = 0 রেখাদ্বয় 5,4 বিন্দুতে ছেদ করে। ওকে, এ ও বি এর মান নির্ণয় করো যদি প্রথম রেখাটি x অক্ষকে এ বিন্দুতে এবং দ্বিতীয় রেখাটি y বিন্দুতে। আচ্ছা এটা পরে, এ ও বি এর মান নির্ণয় করা পর্যন্ত আগে যাই আমরা। সো কি করতে পারি বলো? আচ্ছা, দুইটা রেখা যখন একই বিন্দুতে ছেদ করে, বুঝো কথা, এটা ধরো একটা ইকুয়েশন ax + by, আমি এগুলা আলোচনা করছি, আবার একটু বলতেছি। এটা একটা ইকুয়েশন a1x + b1y + c1 = 0। এটা হচ্ছে ধরো 2 2 2, এই দুটো সরলরেখার এই বিন্দুতে এক্স ওয়াই, কিন্তু এই বিন্দুর এক্স ওয়াই দ্বারা এই সরলরেখা এবং এই সরলরেখা উভয় সরলরেখায় কি সিদ্ধ হবে, রাইট? সো কিন্তু এই বিন্দু সরলরেখার এক্স ওয়াই শুধু এটাকে সিদ্ধ করবে, এই যে এটাকে সিদ্ধ করবে না, রাইট? সো কি বলছে যে 5,4 বিন্দুটা কি করছে, এই দুটো সরলরেখাকে, আমার কেন জানি মনে হচ্ছে এই অঙ্কে একটু ভুল আছে, তারপর আমি করতে শুরু করি। যাই হোক, 5,4 বিন্দুতে তোমার হচ্ছে এই রেখাদ্বয় হচ্ছে ছেদ করছে। সো 5,4 বিন্দু এটাকেও সিদ্ধ করবে, এটাকেও শুদ্ধ করবে। আমি বসাই 3 × 5 + b × 4 প্লাস হচ্ছে 1 = 0। সো এখান থেকে আমি সিম্পলি বি এর মান পেয়ে যাব। কত পাবো? 3 5 15 16, বি এর মান হচ্ছে -4। ঠিক আছে, ওকে, এখানেও আশা করি পেয়ে যাব। আচ্ছা, এখান থেকে যেহেতু বি এর মানটা পাইলাম, এই বি এর মানটা আমি এখানে বসাই, যেহেতু উভয় জায়গায় বি। ঠিক আছে, তাহলে a × 5 প্লাস বি এর মান কত? -4, -4 × 4 প্লাস হচ্ছে 1 = 0। তাহলে কত পাইলাম? 5a 15, এর মান হচ্ছে 3। বুঝতে পারছো?
সো প্রথমে করছি কি 5,4 বিন্দু এই বিন্দুতে বসাইছি, আমি বি এর মান পাইছি, বি যেহেতু এখানেও আছে সো এই -4টা এখানে বসাইছি, আর হচ্ছে 5,4 এই তো 5 বসাইছি 4 বসাইছি এর মানটা পেয়ে গেছি, শেষ শেষ। ওকে, এরপর বলছে প্রথম রেখাটি তাহলে আমাদের কি হলো, যেহেতু বি এর মান পাইছি 3x - 4y + 1 = 0, এটা হচ্ছে আমার প্রথম রেখা। রেখাটি x অক্ষকে a বিন্দুতে এবং দ্বিতীয় রেখাটি y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, তাহলে ab এর সমীকরণ নির্ণয় করো। সো এটা তো আমরা নর্মাল যে এই মেথড এটাতেও করতে পারি, আমি আপাতত এটাতে না করে অন্যভাবে করার চেষ্টা করতেছি, যে এই রেখাটি x অক্ষকে a বিন্দুতে ছেদ করছে, কিসে করছে, x অক্ষকে a বিন্দুতে ছেদ করছে, x অক্ষকে ছেদ করলে y = 0 হয় না সেই বিন্দুর জন্য, হয়তো। সো আমি এখানে y = 0 বসাই, তাহলে কি হয়, 3x - 4 = 0 + 1 = 0, সরি 3x - 4 × y 4 × 0 + 1 = 0, 3x - 4 × 0 + 1 = 0। সো এটাকে আমরা লিখতে পারি x = -1/3। তাহলে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর স্থানাঙ্ক কত, -1, মানে a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0। ওকে, এরপরে y অক্ষকে দ্বিতীয় রেখাটি তাহলে আমার কি a এবং b এর মান পেয়ে গেছি, এর মান কত 3, b এর মান -4, তাহলে কত 3x - 4y + 1 = 0। সো এই দ্বিতীয় রেখাটি y অক্ষকে b বিন্দুতে ছেদ করছে, y অক্ষকে ছেদ করলে x এর মান কিন্তু 0 ইনপুট করলে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে কত হয় 3 × 0 - 4y + 1 = 0। সো এখান থেকে আমরা পাচ্ছি যে y এর মান হচ্ছে 1/4। সো b এর স্থানাঙ্ক হচ্ছে 1/4 হচ্ছে 1/4, ঠিক আছে। এখন আমার এই যে a বিন্দু এবং b বিন্দু দিয়ে, যেহেতু a b এর সমীকরণ নির্ণয় করতে বলছে, সো এটা পারবা, আমরা দুইটা বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ নির্ণয় একাধিকবার করছি। ওকে, এরপর OABC একটি সামান্তরিক, OA x অক্ষ বরাবর অবস্থিত। আচ্ছা একটু আঁকাই, OABC, হাই রে এই অঙ্কটা এত দ্রুত দেওয়াটা ঠিক হয়, মানে আমাদের একটু ভুল হয়েছে টেকনিক্যাল, এর অঙ্কর আগে আরো কিছু অঙ্ক করা উচিত ছিল। সো আমি বেসিক্যালি 2-3টা অঙ্ক তোমাদেরকে করাই, তারপরে অঙ্কটা করাই দিচ্ছি, ঠিক আছে। ধরো একটা অঙ্ক যে এরকম, যে একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 2,3 বিন্দু দিয়ে যায়। x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 2,3 বিন্দু দিয়ে যায়। সরলরেখাটির ইকুয়েশন নির্ণয় করো, ঠিক আছে। সো সিম্পল, আমরা কি করব, y = mx + c। 30 ডিগ্রি কেন আমি করলাম, কারণ কোণ আছে বিন্দু আছে, বুঝতে পারছো, কোণ মানে ঢাল। সো আমি কি করব, tan 30, যেহেতু x অক্ষের ধনাত্মক দিকে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, হ্যাঁ, তো tan 30 এর মান কত বলো, tan 30 এর মান তো আমি এই মুহূর্তে মনে আসতেছে না, হাফ 3/2, 1/√3 মনে হয় না, 3/2, হ্যাঁ 1/√3 সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। আচ্ছা যাই হোক, tan 30 এর মান 1/√3। সো এটা তো তাই না, তা আমি ঢাল পাইলাম 1/√3। তো আমি এই ইকুয়েশনটা লিখি, y = আমার কি জানা দরকার, c এবং m জানা দরকার, তাহলে 1/√3 x + c, ঠিক আছে। আচ্ছা এখন আমি তো c ও জানি না, কি করব, ওই সরলরেখাটা 2,3 বিন্দু দিয়ে যায়, তো 2,3 যদি আমি বসাই দেই, 1/√3 × 2 + c, এই যে 2 আর 3টা x এবং জায়গায় বসাই দিয়েছি, তাহলে আমি এখান থেকে c এর মান পাবো না, আমি পাচ্ছি কি 3√3 প্লাস = 2 প্লাস হচ্ছে c√3, পাইছি না। এই ইকুয়েশন থেকে আমি c এর মান কত পাচ্ছি বলো, 3 এরকম -2 / √3 = c।
একটু বিদঘুটে মান আসলো, যাই হোক আমি যেহেতু অঙ্কটা হিসাব করে দেয় নাই, সি এর মানে এটা। এখন আমি সি এর মানও পেয়ে গেছি, এই তো ঢালের মানও পেয়ে গেছিলাম কত 1/√3। তাহলে আমি এখন ইকুয়েশনটা বের করতে পারবো। y ইকুয়ালস টু কত 1/√3 x প্লাস 3 এরকম 2√3। এটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশনটা, এটা কিন্তু x, ঠিক আছে। সো এই অঙ্কে দেখলা এতক্ষণ যাক বক বক করতেছিলাম, আসলে এই অঙ্কটা শুরুতে দেওয়া হয়নি, আমাদের একটু মিস্টেক। এই অঙ্কটা একদম শুরুতে দেওয়া উচিত ছিল। তাহলে আমরা যে মাঝখানে যেটা বললাম যে আমরা কোনো একটা সরলরেখার উপরস্থ কোনো বিন্দু বসে এ বি সি এম এই জিনিসগুলো বের করে আমরা ওই সরলরেখা থেকেই বসে আমরা জেনারেলাইজ ইকুয়েশন বের করি। এই অঙ্কটাই হচ্ছে শুরুর দিকের সেরে অঙ্ক, যে আমি ঢাল বের করছি, বিন্দু দেওয়া আছে, সরি ঢাল দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, ঢাল আমি এখানে বসাইছি, ওই বিন্দুটা বসে আমি সি এর মানটা বের করলাম, তারপরে আমি কি করলাম জেনারেলাইজ ইকুয়েশনে বসাই দিলাম। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। সো আমরা মনে হয় বুঝতে পারছো এই অঙ্কটা। আচ্ছা, এখন এই অঙ্কটা বুঝে থাকলে আমাদের মনে হয় একাধিক অঙ্ক করা লাগবে না, আমি এই অঙ্কে ঢুকে পড়তে পারি। ওকে, সো আচ্ছা আরেকটা অঙ্ক দেখাই, যে একটি রেখা y অক্ষকে -6 বিন্দুতে ছেদ করে, মানে মাইনাস ইয়েতে ছেদ করে, -6 0,-3 বিন্দুতে ছেদ করে এবং 2,3 বিন্দু দিয়ে যায়। তাহলে ঢাল কত? এই ইকুয়েশন, এটা তো অনেকভাবেই করতে পারবা, আমি একটা প্রসেস দেখাই। সেটা হলো যে 0,-6 দ্বারা বিন্দুতে যায়, দ্যাট মিনস mx সি এর মানটা -6, রাইট? ওকে, এখন 2,3 বিন্দু দিয়ে যায়, জাস্ট এখানে 2 এবং 3 বসাও, তাহলে কিন্তু m এর মান চলে আসবে। সো এখানে 3 বসাইলা, এখানে m2 -6, সো এটা কত হয় 9/2, m এর মান হচ্ছে 4.5। বুঝতে পারছো? সো আমি বিন্দু বসায় বসায় কিন্তু আমরা ইকুয়েশন বের করতে পারি। ওকে, এরপর চলো আমরা এই অঙ্কে যাওয়ার চেষ্টা করি। এখন যে অঙ্কটা বলতেছি যে ও এ বি সি একটি সামান্তরিক, ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত, ও সি, আচ্ছা তাহলে আমি আগে সামান্তরিকটা আঁকাই। ও এ বি সি, হাই হাই সময় তো নাই। ও এ বি সি, আচ্ছা এটা সামান্তরিক, ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত, তাহলে এই ও এটা এক্স অক্ষ বরাবর অবস্থিত, আমি ও এটা রাখি, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা এক্স, এটা ওয়াই। এখন ওসি রেখার সমীকরণ হচ্ছে y = 2x, এই রেখার সমীকরণ হচ্ছে y = 2x। এখন বলছে বি বিন্দুর স্থানাঙ্ক 4,2 4,2 এবং এই এ এবং সি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এবং এসি কোণের সমীকরণ নির্ণয় করতে হবে। সরি, এই অঙ্কটা অনেকভাবে করা যায়, আমি আমার প্রসেসটা দেখাই। প্রথমত এখানে খুবই সুবিধা হয়েছে যে ও এ রেখাটা এক্স এক্সিসের উপর অবস্থিত ধরার কারণে, যার কারণে ও এ রেখার ঢাল হচ্ছে 0। ভালো, এখন একটা জিনিস খেয়াল করো যে y = 2x, অর্থাৎ ওসি রেখার সমীকরণ হচ্ছে y = 2x, দ্যাট মিনস ঢাল হচ্ছে 2, রাইট? ঢাল কিন্তু 2, ঢাল 2 করলে আমি এই কোণটা পেয়ে যাব না? এই কোণটা তো পাবো, রাইট? সো আমি এই কোণ আর এই কোণ একটা সামান্তরিকতা তো সেম, আমরা সেটাও পেয়ে যাব না? পেয়ে যাব। সো আমরা একটু ঢাল বের করার চেষ্টা করি, এটা কত ডিগ্রি কোণ। আচ্ছা ঢাল বের করা লাগবে না, যেহেতু ঢাল 2, এটা আমি মানে এম হচ্ছে 2, এই এম যে 2 এটা হচ্ছে ও জিরো এ বিরো, তাই না? বুঝতে পারছো? ও জিরো এবং এ বিরো। সো এখান থেকে আমি কিন্তু এ বি এর, এখানে এ বি এর ইকুয়েশন চাই নাই, ধরে নাও যে এখানে এ বি এর ইকুয়েশনও চাচ্ছে, ঠিক আছে? আমি এমনি বলতেছি। সো এ বি রেখারও ঢাল 2 না, এবং এ বি রেখাটা 4,2 বিন্দু দিয়ে যায় না। সো তাহলে আমি এ বি এর ইকুয়েশনটা পাবো না, একটু আগে যে এরকম অঙ্ক করলাম। সো আমি কি পাবো? y = 2x প্লাস সি, যেহেতু ঢাল 2 এবং 4,2 বিন্দু দিয়ে যায়। সো 2 × 4 প্লাস সি, এটা কত হচ্ছে? -6 = c। তাহলে
আমি কিন্তু এই সরলরেখার সমীকরণটা কত, y = 2x - 6, এই যে ab এর সমীকরণ। ঠিক আছে, গেল, ভালো কথা। ওকে, এরপরে একটা জিনিস খেয়াল করো যে সেটা হলো যে এই বিসি আর ওএ হচ্ছে সমান্তরাল না? বিসি এবং ওএ যদি সমান্তরাল হয় এবং ওএ যেহেতু এক্স এর সমান্তরাল, ভালো করে বুঝো, ওএ এবং বিসি সমান্তরাল এবং ওএ রেখাটা এক্স এর সমান্তরাল, দ্যাট মিন্স বিসি রেখাটা এক্স অক্ষের সমান্তরাল না, তাই তো? সো বিসি রেখার সমীকরণটা কি তাহলে? বিসি রেখার সমীকরণ কিন্তু বলো, বিসি রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল, আমরা জানি বিসি রেখাটা কোন বিন্দু দিয়ে গেছে, 4,2 বিন্দু দিয়ে গেছে না? বুঝতেছো কথা? আমরা শুরুতে একটা অঙ্ক করছিলাম, বিসি রেখা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল এবং 4,2 বিন্দু দিয়ে গেছে, তাহলে বিসি রেখার সমীকরণ কি? y = 2। এই রেখার সমীকরণ হচ্ছে y = 2। বুঝতে পারছো? এই রেখার সমীকরণ যদি y = 2 হয়, তাহলে সি এর স্থানাঙ্ক কত? তুমি ডেফিনেটলি শিওর যে বিসি রেখার সমীকরণ যদি y = 2 হয়, এই বি এর স্থানাঙ্ক 4,2, সি এর স্থানাঙ্ক সামথিং, 2 হবে না? কারণ আমরা কি জানি, এক্স এক্সিসের সমান্তরাল কোন রেখা এটা এক্স এর জন্য ডিপেন্ড করে না, y = 2, এটা যে বিন্দুতেই হোক y এর মান সবসময় 2 হবে, এখানেও 2 হবে, এখানেও 2 হবে, এখানেও 2 হবে। সো সি এর স্থানাঙ্ক সামথিং, 2 হবে না? বি এর স্থানাঙ্ক 4,2, দেখো 0 x এর উপর ডিপেন্ড করতেছে না, সবসময় এক্স এক্সিস থেকে 2 এক্সিস উপরে সরে আসে। সো এই বিন্দুর স্থানাঙ্ক তুমি কেমনে পাবা বলো তো? কেমনে পাবা বলো? আমি তো জানি সি বিন্দুর স্থানাঙ্ক কত, 0, সামথিং, 2 না? আমি y এর স্থানাঙ্কটা জানি, তো y এর মানটা এখানে বসায় দাও যে ওসি রেখা, কারণ দেখো এই যে এই ওসি রেখা এবং বিসি রেখা এই যে সেম বিন্দুতে ছেদ করছে না, এই সেম বিন্দুর xy বিসি রেখাকেও সিদ্ধ করবে, এই তো ওসি রেখাকেও সিদ্ধ করবে, রাইট? সো বিসি, এই সি বিন্দুর ওয়াইটা আমি পেয়ে গেছি 2, কিন্তু এক্সটা জানি না। সো এই 2টা যদি আমি এই ইকুয়েশনে বসাই, তাহলে আমি এখানকার এক্সটা পাই দেবো না? সো বসাই 2 = 2x, আমি এই যে 2টা এখানে বসালাম, তাহলে x এর মান হচ্ছে 1, তাহলে এটার স্থানাঙ্ক সি এর স্থানাঙ্ক হচ্ছে 1,2, পেয়ে গেছি। এখন কথা হচ্ছে, আমরা সামান্তরিকের সূত্র থেকে কি জানি, বিসির দৈর্ঘ্য সমান ও এর দৈর্ঘ্য না? এটা জানি না? সো দেখো বিসির দৈর্ঘ্য কত, এমনিতে দূরত্বের সূত্রতে বের করাই যায়, আরো ভালোভাবে বের করা যায়। এটা যদি 1,2 হয়, এটা যদি 4,2 হয়, তাহলে এইটুকু ডিস্টেন্স কত, 3 না? তাহলে সেম ডিস্টেন্সটা এখান থেকে এইটুকু 3 না? তাহলে এইটুকু ডিস্টেন্স 3 হয়, তাহলে যেহেতু মূল বিন্দু থেকে শুরু হয়েছে, এটা 3,0 না? বুঝতে পারছো? সো আমাদের স্থানাঙ্ক কিন্তু বের হয়ে গেছে। স্থানাঙ্ক যেহেতু বের হয়েছে, তাহলে আমার সি এবং এ বিন্দুও যদি বের হয়েছে, তাহলে আমি কি কর্ণের সমীকরণ বের করতে পারবো না? পারবো তো নাকি? সো এই হচ্ছে ব্যাপার। অঙ্ক আমাদের আরো 2টা বাদ আছে, এরপরে একটা আছে, কিন্তু এখানে মাগরিবের আযান প্রায় দিয়ে দিচ্ছে, সো আই কান্ট ক্যারি অন মোর। এই 2টা অঙ্ক, এই যে এই অঙ্ক, তারপর এখানে একটা বাদ থাকলো, এই অঙ্ক আমরা এটা আরেকদিন করাবো ইনশাল্লাহ। এবং আরো কিছু অঙ্ক আমি দেখলাম যে এখানে আমাদের ইম্পর্টেন্ট কিছু অঙ্ক অ্যাড নাই, আমি অক্ষরপত্র বা অন্য কোথাও থেকে অঙ্কগুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।